وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونذر قلوبنا بنور معرفتك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, তিনি আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সঙ্গে পড়ার পর তারই কালামের আলোচনার মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বহুত বড় ইহসান এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই জন্য এর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যদি কোনো মানুষের হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার আয়ু হয় এবং সে যদি এর শুকরিয়ার জন্য কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে, তবুও এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে। তার কারণ মুসলমান একমাত্র মুসলিম জাতি নাজাত পাবে, অন্য কোন জাতি নাজাত পাবে না। যাদের ভিতরে ঈমান আছে এরা ছাড়া আর কেউ নাজাত পাবে। এখন ঈমান যাদের ভিতরে আছে তাদের ভিতরে আবার দেখা যাচ্ছে কি যে কেউ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে হিসাব কিতাব ছাড়া, কেউ হয়তো একটু পরে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু ঈমান যাদের আছে তারা জান্নাতে প্রবেশ করবে। সুতরাং আল্লাহ তাআলার কাছে কোনো দরখাস্ত, কোনো প্রার্থনা, কোনো কিছু ছাড়াই যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এই শুকরিয়া আদায় করে কোনো মানুষ জীবনে শেষ করতে পারবে। এই জন্য আল্লাহ তাআলার বহুত বড় ইহসান এবং মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। তারপরেও হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারাও তো মুসলমান ছিলেন। এরপরে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মানব, আর সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের দুনিয়ায় প্রেরণ করেছেন, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। যাই হোক, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ হয়েছিল, সেই কোরআনের আলোচনার মজলিসে আমরা সবাই বসতে পারছি। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। এখন শুকরিয়া আদায় কিভাবে করতে হবে? আগে একদিনও বলা হয়েছে মনে হয়, শুকরিয়া আদায় কিভাবে করতে হবে? শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ বললাম
এইটার দ্বারা শুকরিয়া আদায় হয় না। এটা হচ্ছে মৌখিক শুকরিয়া। আমি এখন একবার আলহামদুলিল্লাহ পড়লাম, এটা সব পাবো, সব পেয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে শুকর কাকে বলে? শুক্রুন, যেই জিনিসকে যেই জিনিসের জন্য তৈরি করা হয়েছে, যেই জিনিসকে যেই কাজে ব্যবহার করা হচ্ছে, যেই জিনিসকে যেই কাজের জন্য তৈরি করা হয়েছে সেইটাকে সেই কাজে ব্যবহার করার নাম হচ্ছে প্রকৃত শুকর। টুপিকে তৈরি করা হয়েছে মাথায় দেওয়ার জন্য, এটা যদি মাথায় রাখা হয় তাহলে শুকরিয়া আদায় হবে। যদি স্যান্ডেল আমি মাথায় রাখি, স্যান্ডেলকে কি করলাম? স্যান্ডেলকে আমি মাথায় রাখলাম, স্যান্ডেলকে ভক্তি করলাম, ভক্তি শ্রদ্ধা করে একেবারে স্যান্ডেলকে সবসময় কি করে রাখলাম? মাথায় উঠায় রাখলাম। এই স্যান্ডেলের শুকরিয়া আদায় হবে না। স্যান্ডেলের শুকরিয়া আদায় হবে কি করলে? যদি ওকে পায়ে দেওয়া হয়। এইরকম ভাবে প্রত্যেকটা জিনিস। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান হিসাবে তৈরি করেছেন, মুসলমান বানিয়েছেন, এর শুকরিয়া আদায় হবে ওই সময় যখন আমরা মুসলমানের মতন হয়ে চলাফেরা করব, তখন কি হবে? শুকরিয়া আদায় হবে। আর যদি শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা বলতেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, তাহলে এই নিয়ামতকে অবশ্যই কি করব? বাড়ায় দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলতেছেন আমার আযাব অত্যন্ত কঠোর, অত্যন্ত কঠোর। কারণ কোন মুসলমান সে যদি শুকরিয়া আদায় না করে, সে এমন মুসিবতের ভিতরে পড়ে, যে শেষমেশ ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়াও কঠিন হয়ে যায়। আর যদি ঈমান নিয়ে দুনিয়া থেকে না যেতে পারে তাহলে এখন বুঝতে হবে যে কি পরিস্থিতি হবে। ঈমান ছাড়া নাজাতের কোনো উপায় নেই। ঈমান ছাড়া, যেই ব্যক্তি ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে গেল, তার নাজাতের কোনো পথ নেই। যদি পথ থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, যেই আবু তালেব বেঁচে থাকাকালীন মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে কেউ হাত দিতে পারে নাই। ইসলামের জন্য বহু কষ্ট করেছে আবু তালেব। এর চেয়ে বিধর্মীদের ভিতরে এর চেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব আর দুনিয়ায় একটা আসলে আরেকজন। এই ব্যক্তিও নাজাত পাবে না, সুতরাং নাজাতের জন্য 1 নম্বর শর্ত হচ্ছে কি? ঈমান। সামনে চলে আসবে, পিছনে বসে থাকি দেখুন। আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন। আপনারা পিছনে থাকলে কেমন একটু সামনে চলে আসেন, সামনে আসেন। যাই হোক, আমাদের কথা চলতেছিল, সামনে আমাদের একটা ইবাদত আসছে, যে ইবাদতটা কি? কুরবানি। এই সম্পর্কে আমাদের আলোচনা চলতেছিল, গতদিন এই সম্পর্কে আলোচনা হয়েছিল। কুরবানি, গতদিনও বলা হয়েছিল যে কুরবানি, কুরবান আরবি শব্দ, এর থেকে কুরবানি। আসলে আমরা যে কুরবানি করি জিলহজ মাসের 10 তারিখে, এই কুরবানি, এইটা আরবিতে কুরবানি হিসাবে ব্যবহার হয়। এই শব্দটা ব্যবহার হয় আত-তাযহিয়াতু ওয়াল উযহিয়াতু, এইটা এইভাবেই আরবিতে ব্যবহার হয়। কিন্তু কুরবানিটাও আরবি শব্দ। এই তাযহিয়া বা উযহিয়া বা কুরবানি, যেইটাই বলা হোক না কেন, এতে কাকে বলা হয়? কুরবানি বলা হয়। গতদিন বলা হয়েছিল যে কুরবান শব্দের থেকে হচ্ছে কুরবানি, অর্থাৎ যার মাধ্যমে আল্লাহর নিকটে পৌঁছানো যায়, যেই জিনিসের মাধ্যমে আল্লাহর নিকটে পৌঁছানো যায়, আল্লাহর নিকটতম হওয়া যায়, এই থেকে বলা হয় কুরবানি। সর্বপ্রথম কুরবানির ইতিহাস
কোথা থেকে আসছে? হযরতে আদম আলাইহিস সালামের থেকে। আদম আলাইহিস সালামের যুগের থেকেই কুরবানি চলে আসছে। সর্বপ্রথম কুরবানি করেছিল আদম আলাইহিস সালামের দুই ছেলে, একজন হচ্ছে হাবিল আর একজন হচ্ছে কাবিল। একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছিলেন, আর একজনের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। সেই সময়ের কুরবানির পদ্ধতি আমাদের এই বর্তমান কুরবানির পদ্ধতির মতন ছিল না। সেই সময়ের পদ্ধতি আর আমাদের এই বর্তমান পদ্ধতি, এই দুইটা এইরকম ছিল না। কুরবানি করার নিয়ম ছিল, পদ্ধতি ভিন্ন ছিল। পদ্ধতি কি ছিল? ভিন্ন। যেরকম ধরেন আমাদের নবীর উপরে নামাজ আমাদের ফরজ ছিল, তাই না? আমাদের উপর নামাজ ফরজ আছে, অন্যান্য নবীদের উপরও নামাজ ফরজ ছিল, কিন্তু তাদের নামাজের পদ্ধতি আর আমাদের নামাজের পদ্ধতি আলাদা। নামাজ ঠিক আছে, কিন্তু পদ্ধতি আলাদা, পদ্ধতির দিকটা কি আলাদা। এই জন্য সেই যুগের যে পদ্ধতি ছিল আমাদের এখন সেই পদ্ধতি নয়। তখন যেই পদ্ধতি ছিল সেটা ছিল অন্যভাবে। কুরবানি করে কুরবানি যা করতে হতো সেইটাকে এক জায়গায় রেখে দিয়ে আসতে হতো, নির্দিষ্ট একটা স্থানে রেখে দিয়ে আসতে হতো। যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন ওই কুরবানিকে আকাশের থেকে আগুন এসে প্রায় শেষ করে দেবে। এরপরে বোঝা যেত যে এর কুরবানি কবুল হয়েছে আর এর কুরবানি কবুল হয় না। সুতরাং কুরবানি এইভাবে কুরবানি চলে আসতেছে আমাদের। আমরা এই যে কুরবানি এইটা পেয়েছি কোথা থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকেই মোটামুটি আমাদের এই কুরবানির কিভাবে হলো, কিভাবে হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন হুজুরের নাম শোনা হবে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। এই যে যেহেতু আমরা এই কোরআনের মাজলিসে এখন বসে আছি, কোরআনের মাজলিসে এখন বসে আছি, দেখেন এই মাজলিসটা কত বড় গুরুত্বপূর্ণ। এই মাজলিসটা কত বড় গুরুত্বপূর্ণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, বলতে হবে। যদি কেউ না বলে গুনাহগার। যেহেতু আমরা কোরআনের মজলিসে বসে আছি, দ্বীনের তালিমের মজলিস, দ্বীনের তালিমের মজলিস, এই সময়ে এক বৈঠকে প্রথম যখন আমার কানে আসবে তখন একবার যদি বলা হয় তাহলে ওয়াজিব আদায় হয়ে গেল। এরপরে বারবার যখন বলা হবে তখন মুস্তাহাব। যদি কেউ না বলে তাহলে কি হবে না? গুনাহগার হবে না, প্রথমবার বলতেই হবে। এরপরে যদি না বলা হয় তাহলে কি গুনাহগার হবে না, কিন্তু পরবর্তীবার বলা কি মুস্তাহাব, কিন্তু প্রথমবার বলা হবে ওয়াজিব। এই মজলিস ছাড়া অন্য কোন সময় কোন জায়গায়, মানে দ্বীনের মজলিস ছাড়া অন্য কোন সময় কোন জায়গায় যতবার শোনা হবে ততবার বলাই ওয়াজিব, যতবার শোনা হবে ততবার বলাই ওয়াজিব। এই জন্য দ্বীনের মজলিসের অত্যাধিক গুরুত্ব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞেস করলেন, মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আযাহি কি? অর্থাৎ আগেই বলেছি যে আরবিতে এটা কি উযহিয়া, উযহিয়ার বহু বচন হচ্ছে আযাহি। সাহাবীরা বললেন, মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এই কুরবানি কি? আল্লাহর রাসূল তখন বলতেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, সুন্নাতু আবিকুম, তোমাদের পিতা, রাসূল বলতেছেন তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। কুরবানিটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সুতরাং কুরবানির অর্থ হচ্ছে যার দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করা হয়, এটাকে বলা হয় কি কুরবানি। এটা টাকা পয়সা খরচ করে হতে পারে, যে আমার জমিনের ফসল কেউ হতে পারে, বা আমি এই দিনের জন্য নিজের শ্রম ব্যয় করলাম, এভাবে হতে পারে। কুরবানিটা একটা ব্যাপক শব্দ। কিন্তু আমাদের সামনে যে কুরবানিটা আসতেছে বকরি জিলহজ থেকে নিয়ে এই আইয়ামুন নাহার, অর্থাৎ এই 3 দিন পর্যন্ত যে কুরবানি করা হয়, এই যে কুরবানিটা শুধুমাত্র এই কুরবানিটা ইহরাকুদ দাম, অর্থাৎ পশু জবাই করে এই কুরবানিটা করতে হবে। অন্য কোনোভাবে যদি করা হয় তাহলে এই কুরবানি আদায় হবে। ফিতনা ফাসাদের জামানা, বর্তমান কি ফিতনা ফাসাদের জামানা, বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ দুনিয়ায় সৃষ্টি হচ্ছে, আর এটা হতেই থাকে। এটা আশ্চর্য কিছু নয়,
এটা কি আশ্চর্যের কোনো কিছুই নয়। আদম আলাইহিস সালাম যখনই সৃষ্টি হয়েছে, কি আদম আলাইহিস সালাম যখনই সৃষ্টি হয়েছে তখনই ফেরেশতা সৃষ্টি হয়েছে ইবলিস। তখনই ফেরেশতা সৃষ্টি হয়েছে কি ইবলিস। এইভাবে ইতিহাস যদি দেখেন তাহলে একের পর এক একের পর এক একের পর এক কি হক আর বাতিলের দ্বন্দ্ব চলে আসতেছে। হক আর বাতিলের দ্বন্দ্ব চলে আসতেছে। সর্বদা হক বাতিলের সঙ্গে সংঘাত সর্বদা চলতেছে। কিন্তু আল্লাহ তাআলার ইহসান এবং করম এবং মেহেরবানি যে বাতিল কোনদিন জয়ী হতে পারে না। বাতিল কোনদিন কি হতে পারে না? জয়ী হতে পারে না। কোরআনের ভিতরে পরিষ্কার আল্লাহ তাআলা বলতেছেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জাআল হক, হক প্রতিষ্ঠিত হয়েছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল কি বিলুপ্ত হয়ে গেছে। বাতিল কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর এই বাতিল সর্বদাই বিলুপ্ত থাকবে। বাতিল কি সর্বদাই বিলুপ্ত থাকবে। আল্লাহ তাআলা এখানে কোরআনের আয়াতের ভিতরে এই কথা বলেন নাই, জাআল হাক্কু ওয়া যাহাবাল বাতিল, ওয়া যাহাবাল বাতিল, হক প্রতিষ্ঠিত হয়েছে আর বাতিল চলে গেছে, এরকম বলেন না। কি এরকম বলেন নাই। হক প্রতিষ্ঠিত হয়েছে, বাতিল চলে গেছে। চলে গেলে আবার আসার সম্ভাবনা আছে। চলে গেলে কি আবার আসার সম্ভাবনা আছে। জাআল হাক্কু ওয়া যাহাবাল বাতিল, আল্লাহ বলতেছেন যাহাকা বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং বাতিল সর্বদাই বিলুপ্ত। আমরা অনেক সময় বলে থাকি কি সত্যের জোর নেই, বলি না এরকম, সমস্ত কথা ঠিক না, সমস্ত কথা কি ঠিক না। বাতিল দেখা যায় যে অনেক শক্তি ধারণ করে আছে। গত সপ্তাহে বলা হয়েছে না, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কি শক্তি ছিল? কোন শক্তি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম হকের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আর সারা দুনিয়া সব তার পিছনে, সমগ্র বিশ্ব তার ভিতরে। সে কিছু করতে পারছে? কিছুই করতে পারে নাই, কিছুই করতে পারে নাই। সারা জীবন এইভাবে প্রতিষ্ঠিত আছে এবং থাকবে। সুতরাং এই নিয়ে কোনো মাথা দুশ্চিন্তার কোনো কারণ নেই, কোনো কিছু নেই। মাঝে মাঝে বাতিল আছে, বাতিল এসে কি করে? আঘাত করে। আর এই আঘাত করে কি জন্য? আঘাত করে এই জন্য যে আমাদের উপকারের জন্য। আমরা যদি এর মোকাবেলা করি, আল্লাহ তাআলা আমাদের মর্তবা বাড়ায় দেন, আমাদের মর্তবা বাড়ায় দেন, আমাদের উপকারের জন্য। সুতরাং এটা আমাদের উপকারের জন্য। এই কুরবানি নিয়ে অনেক ধরনের কথাবার্তা, বিভিন্ন ধরনের এই ফিতনা কোনো সময় বাতিলের আকারে ধারণ করে আসতেছে। আবার এই ফিতনা কোনো সময় দেখা যাচ্ছে কি যে হকের পোশাক করে আসছে, হকের কি পোশাক করে আসছে, বাতিলের উদ্ধারণ করে আসতেছে। আবার হকের পোশাক করেও কি আসছে। অনেক সময় বলা হয় যে এই কুরবানি, অনেক সময় অনেক লোকে বলে, এমন বলতেছে যে কুরবানি পশু জবাই করতে হবে কেন? কুরবানি আগেই বলা হলো যে কুরবানি কাকে বলা হয়? পশু জবাই করার নামই কুরবানি। পশু জবাই করার নাম কি? কুরবানি। পশু জবাই ছাড়া অন্য কোনো ভাবে ওই দিন কুরবানি সম্ভব নয়, ওই দিন কুরবানি সম্ভব নয়। অনেকে মনে করে যে পশু জবাই করা লাগবে কি জন্য? এই পশু খাওয়া না খাওয়া নিয়ে পৃথিবীতে যত মানুষ আছে, কুরবানি করার ভিতরে যে হিকমত, তার ভিতরে একটা বলা হচ্ছে, পশু জবাই করা নিয়ে, পশু খাওয়া নিয়ে সমগ্র পৃথিবীর মানুষ তিন ভাগে আছে। সমগ্র পৃথিবীর মানুষ তিন ভাগে আছে। একদল মানুষ যারা বলতেছে যে জীব হত্যা মহাপাপ, তাদের ভাষায় জীব হত্যা কি মহাপাপ। একদল মানুষ বলে জীব হত্যা মহাপাপ, তারা কোনো জীব হত্যা করে না, তারা কোনো প্রাণীকে হত্যা করে না, প্রাণীকে মারে না, প্রাণীর গোশত খায় না। দ্বিতীয় নম্বর আর এক দল আছে, তারা বলে যে যা পাও তাই খাও, তাদের কাছে কোনো বাজিকার নেই, কি যা পায় তাই খায়, কি আল কুকুর দুধামতি যত যা আছে সব কি সব তাদের কাছে হালাল, সব তারা খাওয়া শুরু করে। এই দুই দলের কোন এক দল সঠিক নয়, এই দুই দলের কোন এক দল, কোন দল সঠিক নয়। তিন নম্বর দল হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর হুকুম অনুযায়ী এই জীবকে জবাই করে। আল্লাহ তাআলা যেই সমস্ত পশুকে খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সেইগুলো খায়, এইগুলোতে কি বিমুখ হয় না, এইগুলো খাওয়া বাদ দেয় না। এখন আবার আপনাদের মনে হয়তো প্রশ্ন রাখতে পারে, ডাক্তার আমাকে বলেছে কি
গরুর গোস্ত খেতে নিষেধ করেছে, আমি যদি এখন গরুর গোস্ত না খাই তাহলে কি আমি ওই দলভুক্ত হয়ে যাবো? না, তাহলে কোন অসুবিধার জন্য কেউ যদি না খায় সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আল্লাহ যেই থেকে খেতে বলেছেন, আল্লাহ যেই থেকে খেতে বলেছেন সেইটা আমার খেতে হবে, এটা আমার কি করতে হবে? খেতে হবে। এইটাকে আমি মেনে নেবো যে এইটা আমার খাওয়া, আমার জন্য খাওয়া কি দেয়। আর আল্লাহ যেগুলোকে খেতে নিষেধ করেছেন এর দ্বারে কাছে দেওয়া হবে। এর ভিতরে হেকমত কি? এর ভিতরে হেকমত কি? আল্লাহর হুকুম মানা। আল্লাহর হুকুম কিভাবে মানা? দুনিয়াতে আল্লাহ তাআলা যত মাখলুক সৃষ্টি করেছেন, যত প্রাণী সৃষ্টি করেছেন, এই সমস্ত প্রাণীগুলোকে, এই যে দুই দল আছে, একদম ঠিক খায় না। তারা মনে করতেছে একটা প্রাণীকে কি করবো, আমি হত্যা করবো, মারবো, এটা কেমন হয়ে যায়। আর একদল ওই সমস্ত বাদ বিচার নেই, যা পাচ্ছে তাই মোটামুটি থাকে। এই যে দুই দল, এই দুই দল কিন্তু কেউ আল্লাহ হুকুমে না। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান, আল্লাহ তাআলা দেখতে চান আমার হুকুম মতন কারা এই সমস্ত, আমি যে সমস্ত মাখলুককে সৃষ্টি করেছি, প্রাণীকে সৃষ্টি করেছি, এইগুলোকে আমার হুকুম মতন কারা ভোগ করে, আমার হুকুম মতন কারা ভোগ করে। দেখা যাচ্ছে কি আল্লাহ তাআলা কিছু প্রাণীকে হালাল করেছেন, কিছু প্রাণীকে হারাম করে দিয়েছেন, তাই না? কিছু প্রাণীকে হালাল করেছেন, কিছু প্রাণীকে কি করেছেন? হারাম করেছেন। মাছ যেগুলো আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের জন্য হালাল করে দিয়েছেন। তারপরে এই সমস্ত গরু, ছাগল, ভেড়া, মুরগি, পাখি, হরিণ, এই যে এই সমস্ত জিনিস আছে, এইগুলোকে আমাদের জন্য কি করেছেন? হালাল করেছেন। শুকর, কুকুর, তারপরে আপনার শিয়াল, বাঘ, ভাল্লুক, যেই সমস্ত প্রাণী আছে, বন্য যেই সমস্ত প্রাণী আছে, এগুলো কি আল্লাহ হালাল করেছেন? হালাল করেন, হালাল করেন। সুতরাং এইগুলো কি করা যাবে না? খাওয়া যাবে না। এখন যেইগুলোকে হালাল করেছেন, যেই প্রাণীগুলোকে হালাল করেছেন, এইগুলো আল্লাহ তাআলার নির্ধারিত নির্দেশিত পদ্ধতিতে এইগুলোকে খেতে হবে। এগুলো আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে এইগুলো খেতে হবে। সেগুলো কি? সেগুলো কিভাবে? সেই প্রাণীটা আল্লাহর জন্য হালাল করেছেন একমাত্র মাছ ভাবে, অন্য যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে আল্লাহর নামে জবাই করতে হবে। যদি আল্লাহর নামে জবাই না করা হয় তাহলেও এইগুলো খাওয়া যাবে না। আল্লাহর নামে যদি জবাই না করা হয় তাহলে কি খাওয়া যাবে? এগুলো খাওয়া যাবে। যেরকম ধরেন একটা গরু, এটাকে আল্লাহর নামে জবাই করা হয়নি, সুতরাং এটাকে কি করা যাবে না? এখন আল্লাহর নামে জবাই করতে হবে কেন? আল্লাহর নামে জবাই করতে হবে কেন? কি জন্য আল্লাহর নামে জবাই করবে? তারপরে খাওয়া যাবে। কারণ হচ্ছে দেখেন, আল্লাহ তাআলা এই যে মাখলুক, এই সমস্ত প্রাণীগুলো আমরা খাচ্ছি, এই প্রাণীগুলোকে আমরা সৃষ্টি করতে পারছি না। এই প্রাণীগুলো আমরা সৃষ্টি করতে পারছি? আমরা সৃষ্টি করতে পারি না। এই প্রাণীগুলো সৃষ্টি করেছে কে? আল্লাহ। এই প্রাণীগুলোকে আমাদের খাওয়ার উপযোগী করার পিছনে আল্লাহ তাআলার হাত রয়েছে। এই প্রাণীগুলোর খাবারের ব্যবস্থা আল্লাহ করেছে, এই প্রাণীগুলোর খাবারের ব্যবস্থা আল্লাহ করেছে। সুতরাং এই খাবার উপযুক্ত হওয়া, এইটা সম্পূর্ণ আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহর কাজ। কোন মানুষের বিন্দু মাত্র এর ভিতরে হাত নাই। আছে? কোন মানুষের বিন্দু মাত্র হাত আছে? কোন মানুষের বিন্দু মাত্র হাত নাই। সুতরাং যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর জিনিসকে ভোগ করবো, তখন আল্লাহর নির্দেশিত পদ্ধতিতে এইটাকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা সৃষ্টি করে খাবার উপযোগী করে আমাদের সামনে দিয়ে দিয়েছেন, বলতেছেন তুমি ভোগ করো, তুমি খাও, তুমি ভোগ করো, তুমি খাও, তুমি সমস্ত কিছু করো, কিন্তু খাওয়ার সময় তুমি একটু আমাকে স্মরণ করো। খাওয়ার সময় তুমি একটু আমাকে স্মরণ করো, তুমি একটু আমাকে স্মরণ করো। যখন তুমি জবাই করবা তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তুমি জবাই করো। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তুমি জবাই করো। তাহলে কুরবানি, ইহরাকে দাম, অর্থাৎ পশু জবাই করা, এটাও আল্লাহর নির্দেশ। পশু জবাই করা কি আল্লাহর নির্দেশ। এখন যদি কেউ মনে করে যে কুরবানির দিন এক মাস কুরবানি করতে বা একটা ছাগল কুরবানি করতে আমার 10,000 টাকা খরচ হয়, অনেকে আছে না বর্তমান যুগে বাইর হয়েছে যে এই পশু জবাই করতে হবে কি জন্য, পশু জবাই করে গরিবের দূষণ হচ্ছে, কত সমস্যা হচ্ছে, এগুলো না করে এই টাকাগুলো আমি গরিব মিসকিনদের ভিতরে
করে দিই, এই টাকাগুলো কি করি গরিব মিসকিনদের ভিতরে দান করে দিই, এরকম ধরনের অনেকে বলতেছে। কিন্তু না, তা কখনো হবে না, তা কখনো হবে না। আল্লাহ এরকম বলেননি। গরিব মিসকিনদের ভিতরে টাকা দান করার কথা আছে, সেটা হচ্ছে যাকাত, তুমি যাকাত দাও। গরিব মিসকিনদের ভিতরে অন্যান্য জিনিস দান করার কথা আছে, সেইগুলো দান করো। ফসল দান করার কথা রয়েছে, ওষুধ দেওয়ার কথা রয়ে গেছে, অন্যান্য জিনিস হয়ে গেছে, এইগুলো ভিন্ন। আর ইহরাকে দান, এটা হচ্ছে ভিন্ন, অর্থাৎ পশু কুরবানি করা, এটা হচ্ছে ভিন্ন জিনিস। এর ভিতরে বহু হিকমত রয়েছে, এর ভিতরে বহু হিকমত রয়েছে। এক নম্বর হিকমত হচ্ছে আল্লাহ জবাই করতে বলেছেন, তাই করতে হবে। আল্লাহ জবাই করতে বলেছেন, তাই বলেছেন। দ্বিতীয় নম্বর, এই যে এই সমস্ত মানুষরা দেখা যাচ্ছে কি, যাদের কাছে কোনো বাদ বিচার নাই, তারা পশুকে যেভাবে ইচ্ছা সেইভাবে তারা ভোগ করতেছে, যেভাবে ইচ্ছা সেইভাবে তারা কি করতেছে, ভোগ করতেছে। একটা পশুকে যেইভাবে ইচ্ছা সেইভাবে ভোগ করতে পারবে না, একটা পশুকে যেইভাবে ইচ্ছা সেইভাবে ভোগ করতে পারবে না। বর্তমান এই ইন্টারনেটের যুগ, সারা বিশ্বে এখন হাতের মুঠায়, এমন অবস্থা দেখা যায় যে কি অবস্থা, একটা পশুকে জীবন্ত একটা পশু, জীবন্ত একটা পশু, এই পশুটাকে ধরে নিয়ে একেবারে তেলের ভিতরে দিয়েছে, জীবন্ত একটা পশুকে ধরে নিয়ে তেলের ভিতরে ফেলে দিল। একটা পশুকে ধরে এনে বারোয় মারতেছে, মেরে তারপরে সেটাকে খাচ্ছে। এইরকম বিভিন্ন বিভিন্ন জাতিরা বিভিন্ন ভাবে এই পশু করে নির্যাতন চালাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশিত কি, যখন এই পশুকে তোমার ভোগ করতে হবে, তখন তাকে ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে, ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে। ধারালো ছুরি দিয়ে জবাই করার পরে, এই ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে কেন, এই পশু যেন বেশি কষ্ট না পায়। তোমাকে খাওয়ার উপযোগী করে দেওয়া হয়েছে, কিন্তু খবরদার তুমি একে বেশি কষ্ট দিও না। আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে বলছেন, এই সমস্ত প্রাণীকে তোমাদের অধীন করে দিয়েছি আমি। সমস্ত প্রাণীকে কি করেছে আল্লাহ অধীন করে দিয়েছে। যদি এই অধীন করে না দিত, আমাদের বসবাসও আমরা করতে পারতাম না, আমার বদুরের কথা বসবাস করতে পারতাম না। আমাদের বাড়িতে যেই পরিমাণ পিপিলিকা টিকা, এই সমস্ত প্রাণী, এই সমস্ত যা আছে, কারণ এই সবগুলো বাদ দিলাম, পিপিলিকা গুলো যদি গর্ভ থেকে বাহির হয়ে আসে, কোন মানুষের বসবাস করা সম্ভব হবে না, পারবে না, কখনো পারবে না। একটা বিশাল একটা বড় গরু, এই গরুকে ধরে কি করতেছি, কয়েকজনে ধরে বাংলাদেশে জবাই করে দিচ্ছি। একটা উট, কি বড় একটা উট, এই উটের কাছে একটা মানুষ উট দহন করতেছে, একটা মানুষ যে ছোট্ট একটা ছুরি নিয়ে যায় এই গলায় এইখানে সামান্য একটু কেটে দিচ্ছে, কেটে দেওয়ার পরে রক্ত বেড়ে যাচ্ছে, পড়ে যায়। এই উট বা এই গরু, এই পশুকে যদি আল্লাহ তাআলা আমাদের অধীন করে না দিতেন, এইগুলোর দ্বারা খাওয়া গরুরের কথা আমরা বিন্দু মাত্র উপকৃত হতে পারতাম না। আমরা সবাই এই গ্রামের মানুষ, মাঠের থেকে ধান কাটি, তাই না? আমরা দেখি মোষ আছে না, একটা মোষের গায়ে কি শক্তি, কি পরিমাণ শক্তি। এই একটা মহিষকে একটা মাত্র মানুষ, এই মানুষটা যতই দুর্বল হোক না কেন, দুইটা মহিষকে সে একা কিভাবে চালাচ্ছে। বিশাল একটা এই গাড়ির উপরে কি করতেছে, ধান বোঝাই করতেছে, ধান বোঝাই করে এই কাদার ভিতরে মহিষকে এমন ভাবে মারতেছে, মারতে 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 তার জীবন বাহির হয়ে যায়। তারপরেও সে কি করতেছে, টাইমে উঠাচ্ছে। কিভাবে এত শক্তিশালী এই মসজিদকে শক্তি নাই, এই ব্যক্তি ওদের আঘাত করতেছে, তারে জেলে ফেলা দেবে, এরকম ধরনের শক্তি নাই? অবশ্যই আছে, কিন্তু আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন, তোমার অধীন করে দিয়েছেন, এই জন্য সে তোমাকে কিছু বলে না। নইলে তুমি এই মহিষকে কখনো ব্যবহার করতে পারবে না, কখনো তোমার পক্ষে ব্যবহার করা সম্ভব ছিল না। সুতরাং এই মহিষের দ্বারা উপকৃত হতে হলে আল্লাহর নির্ধারিত যে বিধান আছে, এই বিধান অনুযায়ী তোমার এর দ্বারা উপকৃত হতে হবে। সুতরাং তুমি যে খাবা, যেভাবে ইচ্ছা সেইভাবে বাড়ে জুড়ে খেতে এইটা পারবা না, ভিতরে খেতে হবে। ধারালো ছুরি দিয়ে তাকে কি করতে হবে, জবাই করতে হবে। জবাই করে তার যে যেন কষ্ট না পায়, এরপরে তাকে কি করতে হবে, খেতে হবে। এরপরে আরো হেকমত রয়ে গেছে। আরো হেকমত কি, যে
আমি পশুটাকে জবাই করলাম, এই সম্পূর্ণ পশুটা খাওয়া আমার জন্য জায়েজ নয়, আমি সম্পূর্ণ পশুটাকে খেতে পারবো না। সম্পূর্ণ পশুটাকে কি করতে পারবো না? খেতে পারবো না। এই পশুর থেকে যে রক্তটা বাহির হবে, বিধর্মীরা যে এইরকম থাকছে, এর থেকে যে রক্তটা বাহির হবে, রক্তটা কি আমার জন্য খাওয়া যায়? রক্ত খাওয়া যায় না। একটা পশুর ভিতরে তার মনে হয় 7টা জিনিস আছে, এইগুলোকে খাওয়া যায় না। এই প্রবাহিত রক্ত, প্রবাহিত রক্ত, তারপরে অন্ডকোষ, পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই যে এই সমস্ত জিনিসগুলো আছে, এইরকম জিনিসগুলো, এইগুলোকে খাওয়া কি নাই? এইগুলো আমরা খেতে পারবো না। সুতরাং একটা পশুর সমস্ত কিছুকে ভোগ করা যাবে না। এই সমস্ত পদ্ধতি, এইগুলো বিশেষ করে এইগুলোকে জানার জন্য এছাড়া বহু রহস্য রয়ে গেছে এই পশু জবাই করার ভিতরে। পশু জবাই করার ভিতরে বহু রহস্য রয়ে গেছে। সর্বোপরি কথা হচ্ছে যে একটা পশু, এই যে পশুকে জবাই করা হচ্ছে, এই পশু জবাইটা যেমন যেন আমার নিজের জীবনের পরিবর্তে একটা পশুকে জবাই করা হচ্ছে, যেমন যেন আমার নিজের জীবনের পরিবর্তে একটা পশুকে জবাই করা হচ্ছে। যেমন ভাবে সেটা আবার কেমন দেখেন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমরা একজন আর একজনকে কি করি? ভালোবাসি। দুনিয়াতে একজন আমরা আর একজনকে ভালোবাসি, তাই না? ভালোবাসা, মহাব্বত, একে অপরের প্রতি মহাব্বত সৃষ্টি হয়, একে অপরের প্রতি মহাব্বত সৃষ্টি হয়। এই মহাব্বত, একে অপরকে ভালোবাসি, মহাব্বত করি। দুনিয়ায় যত মানুষ আছে, সমস্ত মানুষ স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসেন। গভীর ভাবে তাকায় দেখি, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। তাই সে স্বার্থটা দুনিয়াবি হোক অথবা উত্তরবি হোক, আমি হাজী সাহেবকে ভালোবাসি, আমি হাজী সাহেবকে মহব্বত করি। কিসের জন্য? হাজী সাহেবকে যদি ভালোবাসি, একজন হাজী সাহেব উনি কি করেছেন? হজ করেছেন, ওনাকে যদি ভালোবাসি, তাহলে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন, আমি সওয়াবের অধিকারী হব। আর এই সওয়াবের অধিকারী হয়ে কিয়ামতের ময়দানে এটা আমার নাজাতের জন্য কি হবে? কি, তাই না? তাহলে যত মানুষ একজন আর একজনকে যখন ভালোবাসতেছি, তখন কি করতেছি? কোন স্বার্থের জন্য কি করি? ভালোবাসি। আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহর ভালোবাসা তার বান্দার প্রতি আছে, যেখানে আল্লাহর কোন স্বার্থ নাই, যেখানে আল্লাহর কোন কি নাই? স্বার্থ নাই। চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে কি করেন? ভালোবাসেন। তাহলে আল্লাহর কি এই জায়গায় কোনো স্বার্থ আছে? আল্লাহর কোনো স্বার্থ নেই, আল্লাহর কোনো স্বার্থ নাই। আল্লাহ আমাকে ভালোবাসতেছেন আমার উপকারের জন্য, আমার কি উপকারের জন্য। এই জায়গায় আল্লাহর কোনো কি নাই? স্বার্থ নাই, আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসেন, আল্লাহর কোনো ক্ষতি নেই। সমস্ত দুনিয়ার মানুষকে যদি আল্লাহ তাআলা ভালোবাসেন, তাহলে আল্লাহর বিন্দু মাত্র উপকার হবে না, হবে? সমস্ত মানুষকে আল্লাহ যদি বিলকুল ভালো না বাসেন, তাহলে আল্লাহরও কোনো ক্ষতি হবে না, হবে না। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন একমাত্র নিঃস্বার্থ ভাবে, কোন স্বার্থ নাই আল্লাহ। এখন যে মহান সত্তা আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতেছে, সে কেমন বন্ধু? তার ভালোবাসা তাকে কেমন ভাবে ভালোবাসতে হবে? আমি বান্দা, আমার যে আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতেছে, আমার ভালোবাসাটা তার প্রতি কেমন হতে হবে? আমার ভালোবাসাটা তার প্রতি কেমন হতে হবে? আমার ভালোবাসা সমস্ত কিছুর থেকে, সব কিছুর থেকে, এমনকি নিজের জীবনের থেকেও তার প্রতি আমার ভালোবাসা বেশি থাকতে হবে। নিজের জীবনের চেয়েও আমার ভালোবাসা তার প্রতি কি বেশি থাকতে হবে। তার কারণ আমার যে জীবনটা, আমি যে জীবনটা নিয়ে চলাফেরা করতেছি, এও আমার না, এও আল্লাহ দিয়েছেন। এও কি করেছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং আল্লাহর প্রতি ভালোবাসা আমার নিজের জীবনের চেয়েও কি হতে হবে? বেশি হতে হবে। আর আল্লাহর বান্দারা আর নিজের জীবনের চেয়েও আল্লাহকে বেশি ভালোবাসে, নিজের জীবনের চেয়েও কি আল্লাহকে বেশি ভালোবাসে। এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহর সাক্ষাতের জন্য পাগল করা, আল্লাহর বান্দারা আল্লাহর সাক্ষাতের জন্য কি পাগল করা।
আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহর যে সমস্ত বান্দারা আছে তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ না হলে থাকতে পারে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ না হলে থাকতে পারে। আল্লাহর এক বুজুর্গ, তাকে দেখা গেল মৃত্যুর আগে খুব পেরেশান অবস্থা, মৃত্যুর আগে খুব পেরেশান অবস্থা। এমন পেরেশান অবস্থা দেখে একজন জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? আপনি এইরকম পেরেশান অবস্থার ভিতর দিয়ে কাটাচ্ছেন কেন? তখন বলতেছে, পেরেশান অবস্থার ভিতর দিয়ে কাটাবো না তো কি করবো? সেই প্রকৃত বন্ধু, সেই প্রকৃত বন্ধু আমি যাকে জীবন দিয়ে ভালোবাসি, তার সঙ্গে সাক্ষাৎ না হতে পারলে তো আমার এই পেরেশানি কাটতেছে না। কখন তার সাথে সাক্ষাৎ হবে, কখন তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো, কোন সময় আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো, এই চিন্তায় আমি বিভোর। এই জন্য আমি পেরেশান অবস্থায় কাটাবো। এই জন্য বলা হয়েছে আল মাউতু তুহফাতুল মুমিন, মউতটা হচ্ছে মুমিনের জন্য একটা কি হাদিয়া, অর্থাৎ একটা দরজা, একটা বাধা। আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা বাধা হচ্ছে মৃত্যু। যখন মৃত্যু বরণ করলো সঙ্গে সঙ্গে দেখি আল্লাহর কাছে চলে গেল। আল্লাহর এক বান্দা তাদের সময় এই মিনায় যেই সময় কুরবানি করে, হাজিরা কি করে, কুরবানি করে। হাজিরা সব নিজেদের পশু নিয়ে নিয়ে কুরবানি করতেছে। আল্লাহর এক বান্দা ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে এর কুরবানি দেখতেছে, ওর কুরবানি দেখতেছে, ওর কুরবানি দেখতেছে, ওর কুরবানি দেখতেছে, এইরকম ভাবে কুরবানি দিতে বেড়াচ্ছে। এই বিচারা অত্যন্ত গরিব মানুষ, এই বিচারা অত্যন্ত গরিব মানুষ। সে বলতেছে, আল্লাহ তুমি এই সমস্ত বিচারা দেখে, তুমি তোমার এই সমস্ত বান্দাদেরকে ধন সম্পদ দিয়েছো, এরা পশু খরিদ করতেছে, খরিদ করে করে তোমার নামে কুরবানি করতেছে, তোমার নামে কুরবানি করতেছে, কিন্তু আমার কাছে টাকা পয়সা নাই, কোনো কিছু নাই, আমি কুরবানি করতে পারতেছি। হে আল্লাহ, যদি আমার কাছে টাকা পয়সা নাই, যদি আমার কাছে ধন দৌলত কিছু নাই, কিন্তু একটা জীবনের মালিক তো আমি, একটা জীবন তো আমার আছে, তো অন্তত তুমি আমার এই জীবনটাকে তুমি কবুল করে নাও, আমার এই জীবনটাকে তুমি কি করো, কবুল করে নাও। যখন এই কথা বলতে বলার সঙ্গে সঙ্গে এক চিৎকার দিয়ে সে পড়ে গেছে আর আল্লাহর দরবারে চলে গেছে। এই ব্যক্তি খেয়েছে, আল্লাহর দরবারে চলে গেছে, অর্থাৎ নিজের জীবনটা দিয়ে দিল কার জন্য, আল্লাহর জন্য। এই জন্য বান্দা সবসময় পাগল করা, যে নিজের জীবন দিয়ে হলেও আল্লাহকে ভালোবাসতে হবে। বান্দা সবসময় পাগল করা, নিজের জীবন দিয়ে হলেও কি করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। এইটাই হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য। তা আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা দেখতেছেন যে বান্দা তুমি তো তোমার নিজের জীবনকে আমার জন্য দিয়ে দিয়েছো, আমার জন্য তুমি দিয়ে দিচ্ছ। তোমার জীবন যদি এইভাবে দিয়ে দাও তাহলে তো দুনিয়া চলবে না, দুনিয়া তো চালাতে হবে, দুনিয়ায় তোমার থাকতে হবে, দুনিয়ায় তোমার থাকার প্রয়োজন আছে, দুনিয়ায় তোমার থাকতে হবে। তা তোমার জীবনের পরিবর্তে তুমি একটা পশুকে জবাই করো, তুমি একটা কি করো, পশুকে জবাই করো, ওইটাই তোমার জীবনের বদলা হিসাবে আমি কবুল করে নেব, ওইটাই তোমার জীবনের বদলা হিসাবে কি কবুল করে নেব। কি প্রকৃত ব্যাপার তাই না, প্রকৃত ব্যাপার তাই না। কুরবানির উদ্দেশ্য হচ্ছে তাই যে নিজের জীবনের পরিবর্তে একটা পশুকে জবাই করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাই ছাড়া কিছু নয়। নিজের জীবনের পরিবর্তে পশু জবাই করা। ইব্রাহিম আলাইহিস সালাম গল্প কোন কিস্সা কাহিনী না, কোন গল্প গুজব না, বাস্তব ঘটনা আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেছেন, বাস্তব ঘটনা আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কি করেছে, কুরবানি করেছে না। আর আসলে কি আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল যে ইসমাইল জবাই হয়ে যাবে, ইসমাইল কুরবানি হয়ে যাবে, এটা কি আল্লাহর উদ্দেশ্য ছিল? আল্লাহর উদ্দেশ্য কি, ইব্রাহিমের অন্তর আল্লাহর দিকে কেমন, ইব্রাহিম তোমার অন্তর আল্লাহর দিকে যেমন, তুমি আমাকে কেমন ভালোবাসো, তোমার ভালোবাসা কেমন, অর্থাৎ তোমার জীবনের প্রতি তোমার ভালোবাসা, তোমার সন্তানের প্রতি তোমার ভালোবাসা, তোমার স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা, তোমার মাল দৌলতের প্রতি তোমার ভালোবাসা, এইটা বেশি না আমার ভালোবাসা তোমার ভিতরে বেশি, এইটাকে পরীক্ষা করা বলি উদ্দেশ্য, এটাকে কি পরীক্ষা করা বলি উদ্দেশ্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখনই পুত্রের গলায় স্ত্রী চালায় দিয়েছে, চালায় দেওয়ার সঙ্গে সঙ্গে
ফালাই দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশের থেকে ডাক দিয়ে বলতেছে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ তাআলা ওই সময় ডাক দিলেন, হে ইব্রাহিম, কদ সাদাক্তা রুয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে দেখাইছো। তোমার স্বপ্নকে কি করেছো? বাস্তবায়িত করে দেখাইছো। বাস ঠিক। ইসমাইল ইব্রাহিমের ছেলের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাতের থেকে কি করেছেন? ইব্রাহিমের ছেলের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে কি করেছেন? পশু পাঠাই দিয়েছেন। এই যে পশুটা পাঠাই দিল, এটা কি ইসমাইলের পরিবর্তে না? ইসমাইলের পরিবর্তে ওই পশুটাকে জবাই করে কুরবানি দেওয়া হলো। এইটাই হচ্ছে কুরবানির মূল উদ্দেশ্য, মূল মাকসাদ। এখন যদি আমি বলি যে 10,000 টাকা খরচ করে আমি একটা পশু কিনে তাকে জবাই দেবো কিরণী, বলতে আমি 1 লাখ টাকা দান করে দিই। 1 লাখ টাকা দান করে দিই, 10,000 টাকা দিয়ে আমি পশু জবাই দেবো না। আমি কি করবো? 1 লাখ টাকা দান করে দেবো। কিছু সব হবে না, বিলকুল হবে না, বরঞ্চ গুনাহ হবে। বরঞ্চ কি হবে? গুনাহ হবে। আল্লাহর হুকুমের সামনে কোন যুক্তি প্রমাণ করে কিছুই চলে না, কোন যুক্তি চলে না। যদি যুক্তি চলতো তাহলে ইংলিশ সর্বপ্রথম যুক্তি পেশ করেছিল না? ইংলিশ সর্বপ্রথম কি করেছিল? যুক্তি পেশ করেছিল। এই যুক্তি যখনই ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললো, ইবলিস বলল কি, হে আল্লাহ, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের থেকে উত্তম। যুক্তি বের করছে, আমি আদমের থেকে উত্তম। সুতরাং আমি যদি উত্তম, আমি যখন উত্তম, তখন অনুত্তমকে কেন সিজদা করবো? অনুত্তমকে কেন সিজদা করবো? এই যে এরপরে প্রমাণ দেখছে কি, সে যে যুক্তি বেশ করেছে, এই যুক্তির সমাজকে প্রমাণ উত্থাপন করেছে কি, সে প্রমাণ দেখে খলাকতানি মিন নার, আমাকে তুমি সৃষ্টি করেছ আগুন দিয়ে, খলাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করেছ মাটি। আগুন যেহেতু উত্তম, এর গুণ আছে, সে সবসময় কি করে? উপরে দিতে যায়। আর মাটি সবসময় কি থাকে? নিচের দিকে থাকে। তা যে উপরের দিকে যায় সে কি নিচের দিক দেওয়া লাগছে? চিন্তা করতে পারে? দেখছেন যুক্তি বেশ করছে। আল্লাহ তাআলা দেখেন এইখানে বোঝার বিষয় রয়ে গেছে বহু। আল্লাহ তাআলা এই মানে জাহেল, এই মূর্খ জ্ঞানী, তার মানে কি, এ তো কম জ্ঞানী ছিল না, ঠিক, এ তো কম জ্ঞানী ছিল না, কিন্তু তার এই জ্ঞানের কোন মূল্যই নেই। অর্থাৎ এত বড় জাহেল, এত বড় আধার, আল্লাহ তাআলা এর এই যুক্তি খণ্ডন করা বা কোনো কিছু করার জন্য কোনো কথাই বলেন না। আল্লাহ তাআলা শুধুমাত্র একটা কথা বলছেন, মা মানাআকা আন তাসজুদা ইজ আমারতু, তোমাকে কোন জিনিসে শেখালো যখন আমি তোমাকে সিজদা করতে বললাম? আমি যখন তোমাকে সিজদা করতে বললাম, আমি খালেক, আমি কি খালেক, আমি সৃষ্টিকর্তা, তুমি সৃষ্টি, আমি সৃষ্টিকর্তা, তুমি সৃষ্টি। আমি যখন তোমাকে সিজদা করতে বললাম, কোন জিনিসে তোমাকে এই সিজদা করা থেকে বিরত রাখলো? সুতরাং যাও, তুমি বাইর হয়ে যাও। তুমি কি বিতাড়িত, পারবো, তুমি বাইরে হয়ে যাও। সুতরাং আল্লাহর হুকুমের সামনে কি কোন যুক্তি চলে না? আল্লাহর হুকুমের সামনে কোন যুক্তি চলে না। যে যত বেশি, গতদিনও বলা হয়েছে, যে যত বেশি আল্লাহর হুকুমকে অন্তর দিয়ে যে যেইভাবে মেনে নিতে পারবে, আল্লাহ তাকে সেইভাবে কবুল করবেন। আল্লাহ তাকে কি করবেন? সেইভাবে কবুল করবেন। দেখেন কি বলবো, একটু বললেও শেষ করা যাবে না, বললেও করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন একজন জিজ্ঞেস করেছে, কাইফা কুনতা খলিলা, ইব্রাহিম তুমি কেমন ভাবে খলিল হলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বাদাউতু নাফসি লিন-নিরান ওয়া মালি লিয-যায়ফান ওয়া ওয়ালাদি লিল-কুরবান ওয়া কলবি লির-রহমান ফাআনা খলিলুর রহমান। ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, আপনি কিভাবে খলিল হলেন, আল্লাহ খলিল হলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বাদাউতু নাফসি, আমি নিজেকে পেশ করেছি আগুনের ভিতরে। নিজেকে কি করেছি? পেশ করেছি আগুনের ভিতরে, নিজেকেই করেছি আগুনের ভিতরে। আমার সন্তানকে কি করেছি? আমি কুরবানি করি। আমার মাল দৌলত যা ছিল তাও কি করেছি? মেহমানদের জন্য সব কিছু কি করেছি? ব্যয় করে দিচ্ছি।
আর আমার অন্তরকে আল্লাহর জন্য দিয়ে, আমার অন্তরকে কি আল্লাহর জন্য দিয়ে দিচ্ছে। অতঃপর আমি কি হই, আল্লাহ তাআলা আমাদের কাছে সামান্য একটু চান। আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান, সামান্য একটু চান। দেন অনেক গুণ বেশি, দেন কি অনেক গুণ বেশি। যদি আমরা আল্লাহ যা আমাদেরকে বলতেছে তাই যদি আমরা পালন করি, কি পরিমাণ বরকত দিয়ে দেন এ তো বলে শেষ করা যাবে না। আমাদের সামনে রয়েছে সবকিছু কি আমাদের সামনে উপস্থিত, তারপরেও আমরা কি আমাদের চোখি অন্ধ, আমরা কি মানি না, মানে দেখতে পারি না। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে বের হল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের থেকে বের হয়ে বলতেছে কি ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আল্লাহর পথে রওনা হয়ে চললাম। নিজের বাসস্থান, নিজের জন্মভূমিকে ত্যাগ করে এবার রওনা হয়েছে। নিজের জন্মভূমিকে ত্যাগ করে কি হয়েছে, রওনা হয়েছে। জন্মভূমি ত্যাগ করা যে কত বড় কঠিন কাজ, যে ত্যাগ না করেছে সে বলবে না, যে ত্যাগ না করেছে সে বলবে না। মহিলারা সাধারণত বলবে যখন তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, যখন সে পিতার বাড়ি ছেড়ে যখন স্বামীর বাড়ি চলে যায়, কি প্রত্যেক মহিলার স্বামীর বাড়ি যেতেই হবে। প্রত্যেক মহিলা কি স্বামীর বাড়ি যেতে হয় না, স্বামীর বাড়ি যেতেই হবে, না যায় উপায় নেই। আর কোন মহিলা বাপের বাড়ি চিরদিন থাকতেও চায় না, কি থাকতে হবে, কখনো থাকতে হবে। এই মহিলার বাপের বাড়ি ছেড়ে কি ওই স্বামীর বাড়িতে যেতে হবে। তারপরও যখন বাপের বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, রওনা হয়ে যাচ্ছে, এমন কান্নায় ভেঙে পড়ে তা বলার মতো না। যেই ব্যক্তি বিদেশ সফর করেছে, বিদেশ গেছে, যেই ব্যক্তি বিদেশ যাচ্ছে, নিজের জন্মভূমি ছেড়ে বিদেশ রওনা হয়ে যাচ্ছে, এ বলতে পারে যে জন্মভূমির মায়া কেমন, জন্মভূমির মায়া কেমন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে যখন কি করতেছেন, রওনা হয়ে যাচ্ছেন, রওনা হয়ে যাওয়ার সময় এক মুষ্ঠ মাটি হাতে পেতেন। ওই অন্ধকারের ভিতরে এক মুষ্ঠ মাটি নিজে হাতে পেতেন। হাতে নিয়ে মাটিকে দেখতে পারতেছেন, মাটিকে দেখতে পারতেছেন না, তারপরও এই মাটির সঙ্গে কথা বলা শুরু করেছেন যে তোমাকে তোমার আহাল এই মক্কাবাসী আমাকে তোমার ভিতরে থাকতে দিল না, তোমার প্রতি আমার বড় মায়া, ভালোবাসা, নিজের চোখ দিয়ে পানি ধরতেছে। এইভাবে কথা বলতে বলতে তিনি কি হয়েছেন, বাহির হয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জন্মভূমিকে ত্যাগ করে রওনা হয়ে গেছেন, চলতেছেন। চলতে 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 লম্বা ঘটনা বলার অত ইটের দিকে যাবো না, যদি কোনোদিন সময় হয় ইনশাআল্লাহ বিস্তারিত ভাবে আলোচনা করা যাবে। ইরাকের থেকে রওনা হয়েছেন, রওনা হয়ে ফিলিস্তিনের ভিতর দিয়ে যায় মিশর পর্যন্ত পৌঁছে গেছেন। মিশরের থেকে আবার উনি ফিরে আসছেন, ফিরে এসে ফিলিস্তিনে এসে বসত বাড়ি স্থাপন করেছেন। এই ফিলিস্তিনে উনি থাকতেছেন, থাকতে থাকতে এইবার বৃদ্ধ হয়ে গেছেন। 80 বছরের ঊর্ধ্বে ওনার বয়স ছিল, 80 বছরের ঊর্ধ্বে বয়স ছিল। আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আল্লাহ তাআলাও তাকে একটা পুত্র সন্তান কি সুসংবাদ দিয়ে দিলেন, পুত্র সন্তানের সুসংবাদ শোনায় দিলেন। সন্তান হয়ে গেছে, 80 বছর বয়সে একটা সন্তান হয়েছে। এই সন্তানের মায়া কেমন হতে পারে? 80 বছর বয়সে আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন, এই সন্তানের মায়া কেমন হতে পারে এখন চিন্তা করেন। যখন এই সন্তান পেয়েছে, সন্তানকে কোলে নিয়ে একটু আদর করে, চুমা খায়, নিজের দেশকে সান্ত্বনা দেয়। এমন সময়, এই সময় আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো, যাও তোমার এই সন্তানকে নিয়ে অমুক জায়গায় রেখে আসো। শুধু সন্তান না, ওই সন্তানের মাকেও অমুক স্থানে কি করো, রেখে আসো। কেমন পরীক্ষা চিন্তা করেন তো, কেমন পরীক্ষা, এই পরীক্ষাটা কেমন চিন্তা করেন একটু। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম করার সাথে সাথে বিন্দু মাত্র দেরি করেন নাই, প্রস্তুত ছেলেকে নিয়ে মাকে নিয়ে বাস রওনা হয়ে গেছেন। কোন কথা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে যাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পথ দেখায় কি দিয়ে যাচ্ছেন। এক এক স্থানে যায়, ইব্রাহিমের কাছে জিজ্ঞেস করে কে এখানে আমরা অবস্থান করব, বলতেছে না, সামনে আগুন, সামনে আগুন, সামনে আগুন। এইভাবে আস্তে 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 বর্তমান
কাবা শরীফ যেই জায়গায়, কাবা শরীফের পাশে ওইখানে আসার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন এখানে অবতরণ করেন। বস ইব্রাহিম আলাইহিস সালাম যেই বাহনে সওয়ার ছিলেন তার থেকে নামলেন, উনার স্ত্রী হাজেরা এবং এই শিশুপুত্র ইসমাইলকেও নামালেন, নামায় ওইখানে রেখে রওনা হইতেন। এইখানে রেখে কি হয়েছেন? রওনা হইতেন। যখন রওনা হয়ে চলে যাচ্ছেন, কি চলে যাওয়ার যে একটা রওনা হওয়ার যে একটা ভাব, এটা তো দেখলে বোঝা যায়। হাজেরা বুঝতে পারছে যে আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছে, উনি এখানে রেখে কি করতেছে? চলে যাচ্ছে। যখন ওই শিশুপুত্রকে ওইখানে শোয়ায় রেখে এমন জায়গা, যেই জায়গায় একটা ঘর বাড়ি তো দূরের কথা, একটা গাছ পর্যন্ত নাই, একটা গাছ পর্যন্ত নাই, একটা মানুষ পর্যন্ত নাই, কোনো প্রাণী নাই, শুধু শুধু মরুভূমি, বালু আর বালু। এই জায়গায় নামায় রেখে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে চলে যান। যখন চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে হাজেরা পিছনে পিছনে দৌড়ছে। পিছনে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিছনের কাপড় ধরে টানতেছে, কোন জায়গায় আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? এই নির্জন, যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো খাবারের ব্যবস্থা নাই, যেই জায়গায় ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নেই, এই প্রান্তরে কোথায় আমাদেরকে রেখে চলে যাচ্ছেন? এইরকম ভাবে যখন শুরু করার পরে কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দু মাত্র পিছনের দিকে তাকান না, ওই দিকে কোনো বিন্দু মাত্র গুরুত্ব নেই। উনি হাঁটতেছেন তো হাঁটতেছেন, হাঁটতেছেন তো হাঁটতেছেন। এরপরে যেতে যেতে এক জায়গায় যখন যাওয়ার পরে হাজেরা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে এইখানে আমাদেরকে রেখে দেওয়ার জন্য কি আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে? তখন উনি শুধুমাত্র বললেন না, হ্যাঁ, এইখানে তোমাদেরকে রেখে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে কি হয়েছে? হুকুম। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান যেমন, হাজেরা আলাইহিস সালামের ঈমানও ঠিক সেই পর্যায়ে। হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিমকে ছেড়ে দেন। যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে ইদান, তখন হাজেরা বলতেছে ইদান লা ইউযাইউনা, তখন আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ছেড়ে দিয়ে চলে আসে। ছেড়ে দিয়ে কি করছে? চলে এসে সামান্য কিছু খাবার ছিল, সামান্য কিছু খাবার, সামান্য একটু পানি, এ কয়দিন চলে, কয়দিন যায়। যখন এইটা পুরাই গেছে সবচেয়ে এমন অবস্থা হয়েছে যে এই শিশুপুত্র রাত কি নেই, বাঁচার কোনো ভরসা নেই, এমন অবস্থা দেখতেছে। পানি নেই, তার দুধ খাওয়া লোক পাচ্ছে, নিজেই খেতে পারে না, তার দুধ আপনার দুধ আছে। এমন অবস্থা যে অনেক সময় নিজের জিভটা সন্তানের গালের ভিতরে দিয়ে দিয়ে রাখতেছে, কিন্তু দেখতেছে একবার ছেলের রং কালো হয়ে যাচ্ছে, একবার নীল হচ্ছে, একবার লাল হয়ে যাচ্ছে, প্রচন্ড রৌদ্র। এর ভিতরে হাজেরা মনে করলো যে আমার ছেলে আমার কোলের উপরে মারা যাবে, এটা আমি সহ্য করবো না। ওই জায়গায় ওই মরুভূমির বাড়ির ভিতরে নামায় রেখে ওইখান থেকে হাজী সাহেব যারা আছেন একেবারে কাবার কাছে ওই জায়গায় মাকামে ইব্রাহিমের ওইখানে ওই সবাই শোয়ায় রেখে হাজেরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের পাদদেশে নিচে ওইখানে যেয়ে বসে আছেন, সন্তানের দিকে তাকায় আছেন যে কি অবস্থা হচ্ছে, কোন সময় মারা যায়, এই অপেক্ষা, এই সময় বলতে। এর ভিতরে মনে কি বলছে? মায়ের প্রাণ, মায়ের মন মনে করতে দেখি পাহাড়ের উপরে উঠে দেখি, পাহাড়ের উপরে উঠে দেখি কোন সাহায্য বা কোনো কিছু পাওয়া যায় কিনা। একদম সাফা পাহাড়ের উপরে, সাফা পাহাড়ের উপরে উঠে চারিদিকে তাকায়, কোন সাহায্যের কোন কিছু নাই। আবার ওইখান থেকে নেমে এসে এর সাফা পাহাড়ের থেকে প্রায় 300 মিটার দূরে হবে মারোয়া পাহাড়। ওই মারোয়া পাহাড়ের উপরে আবার পৌঁছে। এই যখন সাফা পাহাড়ের থেকে নামতেছে তখন সন্তানের দিকে তাকায়, এইভাবে দেখতে থাকে। নামার পর এই জায়গাটা আছে, এখন ওই জায়গায় সবুজ বাতি দিয়ে চিহ্ন দেওয়া, অর্থাৎ দুইটা সবুজ বাতির যে মাঝখানের যে জায়গাটা, অর্থাৎ সাফা পাহাড়ের শেষ আর মারোয়া পাহাড়ের শেষ, এই মাঝখানের যে জায়গাটুকু, এই জায়গায় যখন আছে হাজেরা দৌড় দিয়ে মারোয়ার ওইখানে দৌড় দিয়ে কোথায় চলে যায়? মারোয়ার ওইখানে যাওয়ার সাথে আবার ওই মারোয়া পাহাড়ের উপরে উঠে যায়, ওইখান থেকে হাঁটতে আবার মারোয়া থেকে নামে, আবার এইখান থেকে দৌড় দিয়ে সাফা পাহাড়ের উপরে এইখানে আসে, এখানে আবার কি করে? ওই সাফা পাহাড়ের উপরে উঠে যায়। এইভাবে ঘুরতে ঘুরতে যখন
7বার উনি মারওয়া পাহাড়ের উপরে রয়েছে। এই সময় হঠাৎ করে একটা আওয়াজ শুনতে, হঠাৎ করে একটা আওয়াজ শুনতে, আওয়াজ শোনার পরে উনি ওই আওয়াজের দিকে তাকায় জব দিতেন। এরপরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করতেছে মান আম। জিবরাইল আলাইহিস সালাম হাজেরার কাছে জিজ্ঞেস করতেছে মান আম, আপনি কে, তুমি কে? তখন হাজেরা বলতেছে আনা ওয়ালাদু উম্মি, আনা উম্মু ওয়ালাদি ইব্রাহিম, আনা উম্মু ওয়ালাদি ইব্রাহিম, আমি ইব্রাহিমের ছেলের সন্তান, ছেলের মা, আমি ইব্রাহিমের ছেলের মা। এ কথা বললেন কেন ইব্রাহিমের ছেলের মা? এ কথা বললেন কেন যে ইব্রাহিমের ছেলের মা, আমি ইব্রাহিমের ছেলের মা? এ কথা বললেন কেন? বলতে হতো তো কি আমি কে, আমি হাজেরা কে, আমি হাজেরা মা, আমি কি মানে ইসমাইলের মা, এরকম ধরনের কথা বলতে পারতো। তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান জগতের ফেরেশতারা চেনে। ইব্রাহিম আলাইহিস সালামকে কি আসমান জগতের ফেরেশতারা চেনে। আর হাজেরারও ইয়াকিন হয়ে গেছে যে এ হয়তো আল্লাহর কোন ফেরেশতা হবে, তাই ছাড়া এখানে কোনো মানুষ কি করতে পারে না, আসতে পারে না। বাস এই জন্য বলতে আনা উম্মু ওয়ালাদু ইব্রাহিম, আমি ইব্রাহিমের ছেলের মা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ইলা মান ওয়াক্কালাকুমা, তোমাকে তোমাদের দুইজনকে কার খবরে রেখে দেওয়া হয়েছে, কার অধীনে রেখে দেওয়া হয়েছে? তখন বলতেছেন ইলাল্লাহি ওয়াক্কালানা, যে আমাদেরকে আল্লাহর অধীনে কি করা হয়েছে, রেখে দেওয়া হয়েছে। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ওয়াক্কালাকুমা ইলা কাফিন, ওয়াক্কালাকুমা ইলা কাফিন, তোমাদেরকে এমন জাতের কাছে রেখে দেওয়া হয়েছে যেই জাত তোমাদের জন্য যথেষ্ট, যেই জাত তোমাদের জন্য কি যথেষ্ট। গাড়িতেন হাজেরা আলাইহিস সালাম, হাজেরা আমরা কি মানে সমস্যা আছে, মানে একটু ধৈর্য ধারণ করে মানে না হয়। হাজেরা আলাইহিস সালাম দেখেন এই জায়গায় আসলে বলতে গেলে অনেক কথা এসে যায়। এখন যেহেতু আমাদের আলোচনা চলতেছে ধারাবাহিকভাবে, কি ধারাবাহিকভাবে কি আলোচনা চলছে, ব্যস্ত হওয়ার কোনো কি নেই, দরকার নেই। দরকার হয় পরবর্তীতে আলোচনা করা হবে, পরবর্তীতেই করা হবে, পরবর্তীতে এইভাবেই করা হবে, এই জন্য ব্যস্ত হওয়ার কোনো কি নাই, প্রয়োজন নেই। এইখানে দেখেন একটা ব্যাপার, আল্লাহ তাআলা হাজেরা আলাইহিস সালামকে কেমন ভাবে কবুল করেছে, হাজেরা আলাইহিস সালামকে কেমন ভাবে কবুল করেছে। এই যে সাফা এবং মারওয়া, মারওয়ায় দৌড়াদৌড়ি করেছে কে? হাজেরা দৌড়াদৌড়ি করেছে না? সাফা এবং মারওয়ায় দৌড়াদৌড়ি করেছে হাজেরা, কিসের জন্য? নিজের প্রয়োজনের জন্য, নিজের ছেলের কিছু খাবার মিলে যায় কিনা এই কারণে দৌড়াদৌড়ি করেছে, নিজের প্রয়োজনের জন্য কি করেছে, ওই সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করেছে। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত এটাকে চালু করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত চালু রয়েছে না? হজের ভিতরে যে 7টা ওয়াজিব আছে তার একটা আছে সাফা মারওয়ায় সাই করা। কি করতে হবে? সাফা মারওয়ায় দৌড়াতে। আরো দেখেন, আরো রহস্য দেখেন, রহস্য আছে কি? দৌড়াদৌড়ি করলো কে? হাজেরা। দৌড়াদৌড়ি করলো কে? হাজেরা। এই জায়গায় দৌড়াতে হয়, ওই দুই জায়গায়, ওই জায়গায় দৌড়ায় চলতে হয় একটা পুরুষের, মহিলাদের দৌড়ায় চলতে হয়, একটু জলদি চলতে হয়। মহিলাদের কি করতে হয়? একটু জলদি চলতে, একটু তাড়াতাড়ি হেঁটে যেতে হয়। কিন্তু দৌড়াতে হয় কাদের? পুরুষের। পুরুষের দৌড়ায়, পুরুষের কি করতে হবে? দৌড়াতে হবে। দৌড়ালো মহিলা, উচিত ছিল তো মহিলারা দৌড়ো, কি দৌড়ালো কি মহিলা, উচিত ছিল কি মহিলারা দৌড়ো, কি তাই না? তারপরে হাজেরা যখন পাহাড়ের থেকে নামতেছে, দেখেন মানে দৌড়াদৌড়ি করতেছে যখন সাফা পাহাড়ের থেকে নামতেছে, যখন মারওয়া পাহাড়ের থেকে নামতেছে, তখন দৌড়াবো না কেন? সাফা পাহাড়ের থেকে নেমে মারওয়া পাহাড়ের থেকে নেমে ওই জায়গা থেকে দৌড়ালো কেন? উঠার সময় বা নামার সময় এই সময় দৌড়ালো না কি জন্য? কারণ হচ্ছে দেখেন, যদিও ওই জায়গায় কোনো মানুষ ছিল না, একটা মানুষ ওইখানে নাই, একটা মানুষও কি নাই ওইখানে নাই,
কিন্তু বাচ্চা ছেলে ইসমাইল ও তো ওইখানে আছে, বাচ্চা ছেলে ইসমাইল ওইখানে আছে। ও হাজেরা যদি ওইখান থেকে দৌড়ায়, হাজেরার মনের ভিতরে আছে যদি আমার ছেলে আমার দৌড়টা দেখে ফেলে, যদি আমার ছেলে কি করে আমার দৌড়টা দেখে ফেলেন, সেই বাচ্চা ছোট দুধের বাচ্চা বিরসুরায়, তারপরও সে মনে করতেছে কি আমার দৌড়টা আমার ছেলে যদি দেখে ফেলায় তাহলে একটা লজ্জার ব্যাপার। এই জন্য এই জায়গা থেকে কি দৌড়ায় নাই, সেই যখন নেমে পড়িছে ছেলে আড়াল হয়ে গেছে, ওই জায়গা থেকে কি করেছে দৌড়, ওইখান থেকে কি করেছে দৌড়ায়। তাহলে কত দূর লজ্জার ব্যাপার যে নিজের ছেলের সামনেও নিজের একটু দৌড়ায় দেখায় নাই, নিজের একটু দৌড়ায় দেখায় নাই। আর আমাদের অবস্থা কেমন, যে আমাদের মা বোনদের, আমাদের স্ত্রীদের, আমাদের মহিলাদের অবস্থা কেমন একটু চিন্তা করুন। যাই হোক, দৌড়াতে হচ্ছে কার, দৌড়াতে হচ্ছে হাজারা, কিন্তু এখন দৌড়াতে হচ্ছে কার, সমস্ত পুরুষদের। কি জন্য, যে যদি মহিলারা যদি দৌড়ায় তাহলে মহিলাদের পর্দার ব্যাঘাত ঘটবে, মহিলাদের কি হবে পর্দার ব্যাঘাত ঘটবে। সুতরাং মহিলারা কি করবে না, দৌড়াবে না। আর এই দৌড়টাকে কি করতে হবে, কিয়ামত পর্যন্ত জারি রাখতে হবে। এই জন্য পুরুষরা দৌড়াও, এই জন্য কি করো, পুরুষরা দৌড়াও, পুরুষরা দৌড়াও। দেখছেন আল্লাহ তাআলা কতটুকু কুরবানি করেছে, আর আল্লাহ তাআলা দিয়েছেন তাকে স্মরণীয় করে, কিয়ামত পর্যন্ত তাকে স্মরণীয় করে রাখছেন। শুধু তাই নয়, আরো আসেন, শুধু তাই না, আরো আসেন। যখন ওই জিবরাইল আলাইহিস সালাম আসলো, হাজেরাকে সাথে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসলো, এসে ইসমাইলের ওইখানে আসলো। ইসমাইলের ওইখানে এসে দেখলো ইসমাইল তো খোয়া আছে, এমত অবস্থায় যেইভাবেই হোক না কেন, জিবরাইলের বিভিন্ন ধরনের বর্ণনা আছে, ওইখান থেকে জিবরাইল আলাইহিস সালাম মাটির থেকে পানি বাইর করে দিলেন। যখন ওইখান থেকে পানি বাইর হলো, পানি বাইর হওয়ার সাথে সাথে চারিপাশ দিয়ে ইব্রাহিম আলাইহিস হাজেরা চারিপাশ দিয়ে ওই পানিকে পাথর দিয়ে দিয়ে এইভাবে 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 কি করতেছিলেন, আটকায় রাখতেছিলেন, বেঁধে রাখতেছিলেন। এবং উনি মুখ দিয়ে উচ্চারণ করতেছিলেন জম 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 জম, এই কথাটা মুখ দিয়ে কি করতেছিলেন, উচ্চারণ করতেছিলেন। অর্থাৎ পানি থেমে যাও, থেমে যাও, জমা হয়ে যাও, এইরকম ভাবে করতেছিলেন। এই পর্যন্ত হাজেরা আলাইহিস সালাম ওই পাথরটাকে দিয়ে জমা করে রাখছিলেন। এইটুক হচ্ছে সেই জমজম কূপ, এইটুক কি জমজম কূপ। এই জমজম কূপের ভিতরে আল্লাহ তাআলা কি পরিমাণ বরকত দিয়েছেন। এই জমজম কূপের যে পানি, এই জমজম কূপের যে পানি সারা বিশ্বের ভিতরে কোথাও হবেন না, সারা বিশ্বের ভিতরে কোথাও হবেন না। আপনি যদি চিন্তা করেন যে এক গ্লাস বা 1 লিটার জমজমের পানি খরিদ করবেন, এই বাংলাদেশের কোথাও পাওয়া যাবে, কোথাও পাবে, সারা বিশ্বের ভিতরে কোথাও পাওয়া যাবে না, একমাত্র ওই জায়গায় সারা জমজমের পানি কোথাও পাওয়া যাবে না। এর ভিতরে আল্লাহ তাআলা এমন গুণ রাখছেন, এই পানিটা খাবারও কাজ করে, পিপাসারও কাজ করে, ক্ষুধারও কাজ করে, পিপাসারও কি করে কাজ করে। ক্ষুধা যে এইরকম নিবারণ করে, পিপাসাও কি এইরকম নিবারণ করে। বিভিন্ন রোগের ঔষধ, বিভিন্ন রোগের কি ঔষধ। এক হাজী সাহেব আমার কাছে বলতেছে, হেভি স্বাস্থ্য, বিজাল ভাইয়ের মতন ওই রকম স্বাস্থ্য শরীর, কিন্তু উনার চেয়ে উঁচু, লম্বা চড়া, অনেক ভালো স্বাস্থ্য শরীর। উনি বলতেছে, উনি আমার কাছে এসে বলতেছে, হুজুর আজকে মরে গেছিলাম, আজকে মরে গেছিলাম। তা বলতেছে ওই ভিড়ের ভিতরে হাজরা তোমা দিতে, যখন আমি মাথা ঢুকাইছি তোমা দিতে গেছি, যাওয়ার সাথে সাথে এমন এক ধাক্কা আমার পরে আসছে, মানে এমন ভাবে আমার উপরে ধাক্কা আসছে, মনে হচ্ছে যেন আমার বুকের হাড় ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। আমি আর কোন রকম উঠতে পারতেছি না। তখন ওই জায়গায় আল্লাহর কাছে, ওই অবস্থা আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার একটু বাঁচায় দাও, আল্লাহ আমাকে একটু কি করো, বাঁচায় দাও। এরপরে দেখলাম আর একটা ধাক্কা এসে আমার কিরাম ওই ভিড়ের ভিতর কোথায় ফেলাই দিত, দূরে, ওই ভিড়ের ভিতরটা আমাকে দূরে নিক্ষেপ করে ফেলেছে। যখন ওই দূরে এসে পড়লাম, পড়ার পরে আমি তো এইরকম অবস্থায় পড়ে আছি, আমার তো নড়া চড়ার কোন কায়দা নেই, এমন অবস্থায়। তখন ওইখানে কিছু সময় থাকার পরে মনে করলাম যে আস্তে 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 কি ওই পাশেই, ওর থেকে মাথা থেকে সামনে আগায় ওইখানে জমজমের পানির সব গ্রাম ওইখানে আছে। তো ওই পাশে দেহে ওইখান থেকে জমজমের পানি পান করলাম, যে মোটামুটি 30টি সহকারে জমজমের পানি পান করলাম। এরপরে সামান্য সময় বসে থাকার পরে দেখি যে আমি যেই রকম অবস্থায় ছিলাম একেবারে সেই রকম একেবারে পরিপূর্ণ। দেখছেন জমজমের পানির ভিতরে আল্লাহ তাআলা
কি বরকত রেখে দিয়েছে, কত বরকত রেখে দিয়েছে। আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়। জাপানের এক বৈজ্ঞানিক এই মাত্র কিছুদিন আগে এই তথ্যটা প্রকাশ করছে। সে পানি নিয়ে গবেষণা করছে। সে কি করতেছে? পানি নিয়ে গবেষণা করছে। পানি নিয়ে গবেষণা করতে 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 এমন একটা ব্যাপার তার সামনে ধরা পড়ছে, তখন সে এইটাকে বুঝতে পারতেছে না যে এইরকম হয় কি, এরকম হচ্ছে কি। তখন ওই জাপানে পড়াশোনা করতো সৌদি আরবের আর একজনের সাথে, ওর বন্ধু, তখন ও বলতেছে যে কি ব্যাপার, ওর সাথে কথা বলতে বলতে বলতেছে যে পানি এই নিয়ে আমি এইভাবে গবেষণা করতেছি, গবেষণা করতে করতে আমি এই ধরনের জিনিস পাচ্ছি, কিন্তু এরকম হয় কি করে। তখন বলতেছে যে দেখো, আমার কাছে হচ্ছে আশ্চর্য ধরনের পানি আছে, তুমি যদি ইচ্ছা করো তাহলে এইটা নিয়ে গবেষণা করে দেখতে পারো। সে আবার কি, আমার কাছে আছে আল্লাহ প্রদত্ত পানি, সেইটা নিয়ে তুমি গবেষণা করে দেখতে পারো। এইবারও পানি নিয়ে গবেষণা শুরু করি, গবেষণা শুরু করে এমন জিনিস পেয়েছে যে নিজেই দেখছে, এর যে বিস্তারিত ওই সেই মানে ল্যাবরেটরি যেইভাবে থিওরি মানে ওর ভিতরে কি কি উপাদান কি কি পেয়েছে এগুলো বিস্তারিত সে দেখছে, ওইগুলো তো আমিও বুঝিনি, আপনাদের অভিযোগ কি বলছি। এতটুকু বুঝলাম, এতটুকু বোঝা গেল যে এই পানিকে, এই জমজমের 1 ফোঁটা পানিকে যদি সাধারণ 1000 ফোঁটা পানির ভিতরে মিশ্রিত করা হয়, অর্থাৎ জমজমের 1 লিটার পানিকে যদি 1000 লিটার পানির ভিতরেও যদি মিশ্রিত করা হয়, তাহলে ওই আসল জমজমের পানির যে গুণ, ওই 1000 লিটার পানিরও সেই গুণ হয়ে যাবে। 1000 লিটার পানির গুণ ঠিক ওই জমজমের পানির গুণের মতো এইরকম জিনিস আছে, একটু পরিবর্তন। কত বড় ক্ষুদ্র, কত বড় ক্ষুদ্র। এই জমজমের পানি প্রতিদিন 79 কোটি লিটার, প্রতিদিন 79 কোটি লিটার পানি প্রত্যেক দিন তোলা হচ্ছে। ওই কুপের থেকে প্রতিদিন 79 কোটি লিটার পানি কি করা হচ্ছে, তোলা হচ্ছে প্রতিদিন। এখন চিন্তা করেন 79 কোটি লিটার যে এই পানি তোলা হচ্ছে জমজমের থেকে, এই পানি কোথা থেকে আসছে, মাটির নিচে কোথা থেকে আসছে। উনি এখানে এসে সৌদি আরবে এসে গবেষণা করছেন, গবেষণা করে দেখছেন যে জমজমের যেই পরিমাণ কূপ, ওই কূপের থেকে একটু দূরে গেলে ওই পানি আর পাওয়া যাচ্ছে নিচে, ওর থেকে একটু দূরে অনুসন্ধান করে যেই পানি আছে ওইখান থেকে পানি নিয়ে এই জমজমের কূপের ভিতরেও যেই পানি, ওই পানি আর এই পানি এক। এইভাবে আল্লাহ তাআলার আরো কুদরত দেখেন, যেই জায়গা থেকে প্রত্যেক দিন 79 কোটি লিটার পানি তোলা হচ্ছে, সেই পানি যদি না তোলা হয় তাহলে কি ওই জায়গায় ভেসে যাওয়ার কথা না, ওই জায়গায় কি হয়ে যায়, ভেসে যাওয়ার কথা না। কিন্তু পানি তোলা হবে না, একেবারে যে অবস্থায় সেই অবস্থায় দাঁড়াবে। পানি তোলা হবে মাত্র 11 মিনিটের ভিতরে, আবার পানি ঘুরে। আল্লাহ তাআলার কুদরত দেখছেন। আল্লাহর জন্য যদি আমরা হয়ে যাই, আল্লাহ এই পরিমাণ বরকত দেন, কিয়ামত পর্যন্ত সেই পরিমাণ বরকত কি করেছেন, চালু করেছেন। কিয়ামত পর্যন্ত সেই বরকত চালু করে দিয়েছেন। আমরা আল্লাহর জন্য সামান্য খরচ করব, আল্লাহ তাআলা অপরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, হাজরা আলাইহিস সালামকে দিয়েছেন, ইসমাঈল আলাইহিস সালামকে কি দিয়েছেন। সুতরাং আমাদের সামনে যে কুরবানি, এই কুরবানি আসলে কিন্তু আমাদের নিজেদের জীবন দিয়ে দেওয়ার কথা। আল্লাহ না করুক ওই সময় যদি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল জবাই হয়ে যেত, তাহলে কি আমাদের সন্তানদেরকেও খুদা না করুক ওইরকম কুরবানি করতে হবে। ঠিক, কিন্তু আল্লাহ তাআলা সেরকম করেন নাই। আল্লাহ তাআলা কি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের অন্তর দেখে ফয়সালা করে দিয়েছেন যে তোমার সন্তানকে কুরবানি করা লাগবে না, তুমি একটা কি পশুকে কুরবানি করো। এই জন্য কুরবানি করার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাস। 1 নম্বর শর্ত কি, ইখলাস। পরিপূর্ণভাবে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমার কুরবানি হতে হবে। পরিপূর্ণভাবে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আমার কুরবানি হতে হবে। আমার পরে যদি কুরবানি ওয়াজিব নাও হয়, তবুও ওই দিন যদি ওই ব্যক্তি কুরবানি করে, ওই আমলের মতন আমল
আর যতই করুক না কেন এত প্রিয় আমল ওই দিন আর আল্লাহর দরবারে একটাও নেই। আল্লাহ তাআলা অত্যাধিক পেয়ে যান, খুশি হয়ে যান। কিন্তু আমরা দেখি যে আমার ঘরে ওয়াজিব হলো কিনা, আমার ঘরে কি ওয়াজিব হয়েছে কিনা। এখন যদি হিসাব করা হয়, আমরা সাধারণত যে সমস্ত লোকেরা যারা আছি, আমরা যদি হিসাব করি এই ওয়াজিব হলো কি হলো না, এই ইতিহাসের 3 ক্লাস উম্মত যারা তাদের জন্য, 3 ক্লাস উম্মত যারা তাদের জন্য, যে আমার ঘরে ওয়াজিব হলো কি হলো না। অর্থাৎ ওয়াজিব হয়েছে মানে আমার এইটা করতেই হবে, এ না করে আর আমি উম্মতের ভিতরে থাকতে পারবো না, মুসলমানের ভিতরে থাকতে পারবো না। তাহলে কি এটা 3 ক্লাস উম্মত না? এটা কি একেবারে 3 ক্লাস। সেই 3 ক্লাসের পর্যায়ে যায় 3 ক্লাসের ভিতরে আমরা থাকতে পারতেছি না, 3 ক্লাসের ভিতরে আমরা থাকতে পারতেছি না। কোন সমস্ত ব্যক্তিদের উপরে কুরবানি ওয়াজিব? ধরেন যেই ব্যক্তির কাছে তার নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া, একটু ভালো করে খেয়াল করে বুঝতে হবে, আমরা না জানার কারণে আমল করতে পারি না। না জানার কারণে কি আমল করতে পারি না, জানি না তার আমল কি করে করবে, জানি না তার আমল কি করে করবে। এই জন্য একটু ভালো করে বুঝতে হবে, যেই ব্যক্তির কাছে 52.5 ভরি, এই ব্যক্তির কাছে 52.5 ভরি রূপার মূল্য অথবা এর সমপরিমাণ মূল্যের কোন অর্থ থেকে থাকে, এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। তাই সে মহিলা হোক, তাই সে কি পুরুষ হোক, এই ব্যক্তির উপরে কি কুরবানি ওয়াজিব। ধরেন তার নিত্য প্রয়োজনীয় জিনিস বাদে, নিত্য প্রয়োজনীয় জিনিস কি, তার খাবার যা লাগে, তার সাধারণত জামা কাপড় পোশাক আশাক যা লাগে, তার থাকার জন্য একটা ঘর লাগে, এই যে এই সমস্ত জিনিস না হলে সে জীবন পরিচালনা করতে পারে না। এছাড়া তার কাছে অতিরিক্ত ওই 3 দিন যদি এই 52.5 ভরি রূপার মূল্য রমজানের সময় হিসাব করা হয়েছিল 50,000 টাকা, কত? 50,000 টাকা। 50,000 টাকা নগদ থাকুক বা 50,000 টাকার সম্পদ থেকে থাকুক, এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। তাই সে যেই ধরনের লোক হোক না কেন। ধরেন একটু ভালো করে বুঝতে হবে, একজন ব্যক্তি একই সংসারে, ধরেন স্বামী আছে, স্ত্রী আছে, আর এই ব্যক্তির 6টা ছেলে আছে, তাহলে লোক কয়জন হলো? স্বামী স্ত্রী আর 6 ছেলে, লোক কয়জন? 8 জন। আর ধরেন এই 6 ছেলে 6 স্ত্রী আছে, তাহলে কয়জন? 6 আর 6 12 13 14 জন হলো, তাই না? এখন এদের প্রত্যেকের কাছে যদি আলাদা আলাদা ভাবে এই 50,000 টাকার সমপরিমাণ সম্পদ থেকে থাকে, তাহলে কম পক্ষে এদের প্রত্যেকের জন্য একটা করে কুরবানি করতে হবে। 14 ভাগ ছাগল যদি দেওয়া হয় 14টা ছাগল, অথবা গরু যদি হয় তাহলে 14 ভাগ গরু কম পক্ষে এই পরিবারের থেকে কুরবানি করা লাগবে, যদি আমি 3 ক্লাস উম্মতের ভিতরেও থাকতে চাই। ধরেন আমার ছেলে, এখন আমি হয়তো বলতে পারেন যে একই পরিবারের ভিতরে সব খাওয়া দাওয়া করতেছে, একই অন্নভুক্ত, কেউ জুতো না। আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত কি বলে? জুতা বলে, কেউ জুতো না। এখন এই জন্য আরো সমস্যা, যেহেতু সে এই পরিবারের খাওয়া দাওয়া করতেছে, বাপের সংসারে খাচ্ছে, বাপের সংসারে কি খাচ্ছে, বাপের সংসারে যখন খাচ্ছে, এর কাছে আলাদা ভাবে কি আছে? ধরেন আপনি একটা মোবাইল কিনে দিয়েছেন এই ছেলেকে, 50,000 টাকা তার দাম, এই ছেলে তো মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক একটা ছেলেকে তার যে সাধারণত 3-4 সেট জামা হলে যথেষ্ট, আপনি তাকে অন্তত 20 সেট জামা কাপড় দিয়ে দিয়েছেন, যার একটা জামা কাপড়ের দাম হয়তো ধরেন 1,000 টাকা। 3-4 সেট জামা সাধারণত লাগে, এই 3-4 সেট জামাই তার নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতরে যা লাগবে, আর যে অতিরিক্ত এইটার দাম হিসাব করতে হবে। একজনের পরিধানের জন্য 2টা জুতা লাগে, ধরেন তার অতিরিক্ত আর একটা জুতা আছে, সে যখন বিভিন্ন জায়গায় কোনো অনুষ্ঠানে যায় সেই সময় সেটা কি করে? ঘুরে যায়। তাহলে এইরকম ভাবে যেইভাবে হোক, এমন কি কিতাবের ভিতরে আছে, কোন ব্যক্তির কাছে 2টা কোরআন শরীফ আছে, 2টা কি আছে? কোরআন শরীফ আছে, একটা সে নিজে পড়ে, আর একটা আছে অতিরিক্ত তার জন্য, আর একটা কি তার জন্য অতিরিক্ত। তাহলে এই অতিরিক্ত এই কোরআন শরীফটার মূল্য হিসাব করতে হবে, অতিরিক্ত এই কোরআন শরীফটার মূল্য কি করতে হবে? হিসাব করতে হবে।
আর মহিলাদের ব্যাপার তো কোনো কথাই নাই। কোন মহিলার কাছে 1 ভরি ওজনের স্বর্ণ যদি থেকে থাকে, বাপ 1 ভরি ওজনের স্বর্ণ থাকলেই সাধারণত এখন কুরবানি হয়ে যাবে। কুরবানি তার কি করা লাগবে? যার এখন মনে করতে পারেন যে স্বর্ণ ওই মহিলার কাছে সাধারণত স্বর্ণই আছে, আর কোনো কিছুই নাই। আমার কাছে প্রশ্ন করেছিল ভাই, এই গত কুরবানির ঈদের সময় বলছে জাকাতের কথা আলোচনা করতেছিল যে স্বর্ণের জাকাত দেওয়া লাগবে। আমি বললাম যে স্বর্ণ যেইভাবেই থাকুক না কেন জাকাত দেওয়া লাগবে। পরে আমার শেষ হওয়ার পরে একজন জিজ্ঞেস করতে হলো, আমার স্ত্রীর কাছে স্বর্ণ ছাড়া তো আর কোনো কিছুই নেই, কোনো টাকা পয়সা কোনো কিছু নেই, কেমন সে জাকাত দেবে কোন জায়গাতে? তখন বলতেছে যে সে জাকাত দেবে কোন জায়গাতে। তখন আমি বললাম যে তাহলে আপনি দিয়ে দেবেন, আপনার স্ত্রীর জাকাত কি করবেন তার থেকে অনুমতি নিয়ে আপনি দিয়ে দেবেন। এখন বলতেছে যে স্বর্ণ ব্যবহার করবে সে, আর জাকাত দেবো আমি। তখন আমি বললাম যে তাহলে আপনার স্ত্রীর ওই স্বর্ণ বিক্রি করে হলেও জাকাত দেওয়া লাগবে, স্বর্ণ বিক্রি করে হলেও জাকাত দেওয়া লাগবে। এই বিষয়ে ইনশাআল্লাহ যদি আলোচনার সুযোগ আসে ইনশাআল্লাহ বিস্তারিত বর্ণনা করবো কেন জাকাত দিতে হবে, এর ভিতরে হিকমত কি কারণে জাকাত দিতে হবে। যাই হোক, তাহলে আমার স্ত্রীর জন্য স্ত্রীর কাছেও যদি এইরকম 50,000 টাকা মূল্যে নগদ টাকা থাকা লাগবে না, আমার স্ত্রীকে আমি দিয়ে দিচ্ছি, ধরেন তার সাধারণত কাপড় চোপড় লাগে হচ্ছে 3-4 সেট কাপড় চোপড় হলে যথেষ্ট। আর আমাদের মহিলাদের দেখা যায় যে শোকেস ভরা হয়েছে শাড়ি, শোকেস ভরা হয়েছে কাপড় চোপড়, এই সমস্ত কিছু মূল্য হিসাব করতে হবে। সমস্ত কিছু মূল্য কি করতে হবে? হিসাব করতে হবে। এইগুলো নিত্য প্রয়োজনীয় জিনিসের বাইরে। সুতরাং এইগুলো হিসাব করে যদি দেখা যায় আমাদের পরিবারের একটা পরিবারের থেকে কয়জন হলো? 14 জন। একটা পরিবার থেকে 5 জন, একটা পরিবার থেকে 6 জন, একটা পরিবার থেকে 7 জন। এইরকম হিসাব করলে দেখা যাবে যে প্রত্যেকটা পরিবারের থেকে এই পরিমাণ কুরবানি করা ওয়াজিব, যদি আমরা 4 লাখ মুসলমান হতে চাই। কিন্তু আমরা কুরবানি করতেছে কই? এইটা কি মুসলমানের পরিচয়? আল্লাহ কি এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? আর কুরবানি, এই যে কুরবানি সম্পর্কে আমরা যা শুনলাম বা যা হচ্ছে, এটা কি যদি কুরবানি না করি তাহলে আমাদের অবস্থা কোন জায়গায়, কোথায়? আর কুরবানি যদি করি তাহলে অবস্থা কি? আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল পরিষ্কার, ওই হাদিসের ভিতরে বলা হলো না যে রাসূল বলতেছেন, সাহাবীরা বলতেছেন যে মাল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কুরবানি কি? বলল যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কি? এখন সাহাবীরা তো বলছে, হে আল্লাহর রাসূল ঠিক আছে, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ঠিক আছে, জেনে নিলাম, তা কুরবানি করলে আমাদের ফায়দা কি? ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল এর ভিতরে আমাদের হুকুম কি? আমরা কি পাবো? বোঝেন না, সাহাবীরা তো শুধু সওয়াবের পাগল, তারা তো আসলে কি এ করলি আমরা কি পাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফিকুল্লি সারাতিন হাসানা, রাসূল বলতেছেন যে এর প্রত্যেকটা পশমের পরিবর্তে একটা করে নেকি বাবা, প্রতিটা পশমের পরিবর্তে একটা করে নেকি বাবা। আর একটা নেকি 10 গুণ, একটা নেকি 5 গুণ 10 গুণ, মানে একটা পশমের পরিবর্তে 10টা করে নেকি পাওয়া যাবে, একটা পশমের পরিবর্তে 10টা করে নেকি পাওয়া যাবে। এখন সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন, সাধারণত উট, গরু, মহিষ এর পশম সাধারণত কি হয়? কম হয়, কিন্তু ভেড়া, দুম্বা, ছাগল এর পশম কি? অনেক বেশি পশম। বুঝলেও শেষ করতে হবে না। যদি একজন লোককে লাগাই দেওয়া হয়, তুমি সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ভেড়ার পশম কিনে দিবা, ও পারবে না, তোর পক্ষে সম্ভব না। সাহাবীরা জিজ্ঞেস করতেছেন, আমার সুফ ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল ভেড়া, বকরি, ছাগল এর যে পশম আছে এর কি হবে? তখন আল্লাহ রাসূল বলেন বিকুল্লি সারাতিন মিনাস সুফি হাসানা, প্রত্যেকটা ভেড়া, বকরির এর পশমের পরিবর্তে আল্লাহ তাআলা একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বুঝছেন? তাহলে কুরবানির পথ এই পরিমাণ হচ্ছে কি আল্লাহ তাআলা খুশি হয়ে এই পরিমাণ পথ দান করেন। আর কুরবানি কবুল হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল যে কথা বলছেন যে কুরবানি দাতার প্রত্যেকটা আমল, ধরেন আমি নামাজ পড়তেছি, নামাজ শেষ করার পরে এইটা আল্লাহর দরবারে কবুল হয়। কোরআন তেলাওয়াত করতেছি, কোরআন তেলাওয়াত শেষ করার পরে এটা কি হয়? আল্লাহর দরবারে কবুল হয়।
কিন্তু কুরবানির আমলটা আল্লাহর কাছে এত পছন্দনীয় যে এই কুরবানির রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে কবুল হয়ে যায়। রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই কে যায় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এ তো উৎসবই সব। এটা কি উৎসবই সব? আমি যদি 10,000 টাকা খরচ করে এখন কুরবানি করি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে 10,000 টাকা খরচ করে কুরবানি করতেছি, আল্লাহ তাআলা আমাকে এই 10,000 টাকার পরিবর্তে দুনিয়াতে কম পক্ষে 1 লাখ টাকার বরকত দান করবে। দুনিয়ার ভিতরে দুনিয়াতে আল্লাহ তাআলা এই 10,000 টাকার পরিবর্তে কম পক্ষে 1 লাখ টাকার বরকত দান করবে। আখিরাতে ব্যাপার তো আছে। আর যদি কুরবানি না করি তাহলে এই যে 10,000 টাকা আমি খরচ করলাম না, লাগায় রেখে দিলাম, এই 10,000 টাকা কিভাবে কোন কাজে কি করে এমন ভাবে চলে যাবে, এর সাথে আরো যে কত চলে যাবে এরও হবে না। এই ছেলে অসুস্থ হয়ে পড়লো, অমুক একটা ইস্যু পড়ে গেল, এই ধরনের ভাবে চলে যাবে, যেতে দিতে হবে। তার কারণ এই যে টাকাটা আপনি জমা করলেন, এই টাকাটা হচ্ছে হারাম। এই টাকাটা কি আরবিতে বলা হয়েছে, এই টাকাটা খরচ করলেন, এইটা রেখে দিলেন, এইটা হচ্ছে হারাম। এই টাকাটা কি হারাম। আর হারাম শব্দের মানে বাংলায় অর্থ হচ্ছে বঞ্চিত মাহরুম। অর্থাৎ এই হারামটা আপনার কাছে কখনো থাকতে পারবে না, আপনি এর থেকে অবশ্যই বঞ্চিত থাকবেন, আপনার কাছে থাকা সম্ভব নয়। সুতরাং কুরবানি যদি করি আল্লাহ তাআলা দুনিয়ায়ও বরকত দেবেন আর আখিরাতে তো আছেই। এই জন্য আমাদের যেই সমস্ত ভাইদের উপরে কুরবানি ওয়াজিব, আমরা কি করব? কুরবানি করব। এই কুরবানি সম্পর্কে অনেক মাসলা মাসাইল রয়েছে যেগুলো আমাদের জানা নেই। আমাদের জানা নেই। এই জন্য যেই সমস্ত জিনিস আমাদের জানা নেই, উলামায়ে কেরামের কাছ থেকে কি করে নেব? জেনে নেব। তাহলে কুরবানি যাদের উপরে ওয়াজিব আছে, আমরা পরিবারের ভিতরে আমি হিসাব করি যে আমার পরিবারের ভিতরে আমার ছেলের উপরে কুরবানি ওয়াজিব কিনা, আমার মেয়ের উপরে কুরবানি ওয়াজিব কিনা, আমার পুতির বউ বা অন্য যারা আছে এদের উপরে কুরবানি ওয়াজিব কিনা। যদি হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে কি করে দেবে? কুরবানি করে দেবে। কুরবানি ব্যক্তির পক্ষ থেকেও করা হয়, আল্লাহর নামে করা হয়। এখন কুরবানির যে পশু হবে সমস্ত পশুর কুরবানি করা জায়েজ নাই। কেউ যদি একটা মুরগি কুরবানি করে কুরবানি হবে না। কেউ যদি একটা কি করে মুরগি কুরবানি করে তাহলে কি হবে না? কুরবানি হবে না। এখন দেখা গেল যে একটা ছাগলের দাম হচ্ছে কত, ধরলাম 5,000 টাকা। সে মনে করলো যে 5,000 টাকার পয়সা মুরগি এনে আমি কুরবানি করে দেবো, এগুলো কি হবে না? কুরবানি হবে। যদি কেউ মনে করে যে একটা হরিণ এনে আমি কি করবো? কুরবানি দিয়ে দেবো, হরিণেরও কি হবে না? কুরবানি হবে না। আল্লাহ তাআলা যেইগুলোকে কুরবানি করার কথা বলেছেন সেইগুলো কুরবানি করতে হবে। এটা হচ্ছে কি? উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, এই কয় প্রকার প্রাণীর কুরবানি করা যাবে। উট, মহিষ, গরু, এই উট, মহিষ, গরু এর ভিতরে সর্বোচ্চ 7 জন মিলে কুরবানি করা যাবে। সর্বোচ্চ কয়জন? 7 জন। 7 জনের বেশি হয়ে গেলে কিন্তু কুরবানি কারোর কুরবানি হবে না। 7 জনের বেশি হয়ে গেলে কারোর কুরবানি হবে না। 7 জন, সর্বোচ্চ কতজন কুরবানি করা যাবে? 7 জন। এবং এই 7 জনের ভিতরে শর্ত আছে, যে কয়জন শরীক থাকবে কারোর ভাগ 1/7 কম হবে না। 1/7 কি কম হবে না। জানেন কথার কথা আছে 7 জন মিলেও কুরবানি করা যাবে। 7 জন হচ্ছে সর্বোচ্চ। 7 জন কি সর্বোচ্চ। এর কমে 6 জন মিলেও করতে পারবেন, 5 জন মিলেও করতে পারবেন, 3 জন মিলেও করতে পারবেন, 2 জন মিলেও করা যাবে। অনেকে মনে করে যে বেজোড় সংখ্যা কি হয় না, কুরবানি হয় না, এটা ঠিক না। 7 জন হচ্ছে সর্বোচ্চ, এর কমে যত হবে কুরবানি করা যাবে। কিন্তু তার ভিতরে একটা শর্ত আছে যে কারোর ভাগ 1/7 কম হবে না, অর্থাৎ 7 ভাগের 1 ভাগের কম হবে না। কারোর ভাগ 7 ভাগের 1 ভাগের কম হবে না। এখন হয়তো মনে করেন কি করে, সেটা আবার কি করে হয়? ধরেন কথার কথা বলতেছি যে 7 জন মিলে কি করেছে? 7 জন মিলে একটা গরু কুরবানি দিচ্ছে। এখন এই 7 জনের ভিতরে
একটা গরু কিনছে ধরেন 70,000 টাকা দিয়ে, কত দিয়ে? 70,000 টাকা দিয়ে। তাহলে এক এক ভাগে কত করে পড়লো? 10,000 কিলো। এখন একজন মনে করলো, একজন বলতেছে ওই 7 জনের ভিতরে একজন বলতেছে যে ভাই আমার কাছে তো আমি তো 10,000 টাকা দিতে পারবো না, আমি 5,000 টাকা দিচ্ছি। তার একজন বললো ঠিক আছে তাহলে তুমি 10,000 টাকা দাও, আমি 15,000 টাকা দিয়ে দিচ্ছি। আমি কত দিয়ে দিচ্ছি? 15,000 টাকা দিয়ে। তোমার গোষ্ঠ অর্ধেক আমাকে দিয়ে দিবা, তোমার গোষ্ঠ অর্ধেক আমাকে দিয়ে দিবা। তাহলে এই যে দেখেন এই ব্যক্তির এই যে এক ভাগ, এই ভাগ 1/7 কম হয়ে গেছে না? 7 ভাগের 1 ভাগের কি হয়ে গেছে? কম হয়ে গেছে। অর্থাৎ তার দিতে হবে 10,000 টাকা, কিন্তু সে যাচ্ছে কত? 5,000 টাকা। সুতরাং কারোর কুরবানি কি হবে না? কম পক্ষে মানে যেই শরীক হবে তার 1/7 কম যেন না হয়, এইভাবে কুরবানি নির্ধারণ করতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা এর এক একজনের পক্ষ থেকে এক একজনের পক্ষ থেকে কি এক একটা। এখন বয়সের দিকটাও আমাদের একটু দেখা দরকার, এই নিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায়। উটের বয়স 5 বছর, উটের বয়স 4 বছর, 5 বছর। গরু মহিষ সর্বনিম্ন উটের বয়স হতে হবে কত? 5 বছর। 5 বছরের একদিনও যদি কম হয় তাহলে কিন্তু গরুর কুরবানি হবে না। আর গরু আর মহিষ এদের বয়স হচ্ছে কত? কয় বছর? 2 বছর। 2 বছরের একদিনও যদি কম হয় তাহলে কি হবে না? কুরবানি হবে না। আর ছাগল, ভেড়া, ছাগলের বয়স কত? 1 বছর হতে হবে। 1 বছরের কম হলেও কি হবে না? কুরবানি হবে না। দুম্বার বয়সও 1 বছর, ভেড়ার বয়সও 1 বছর। কিন্তু একটা কথা রয়ে গেছে, দুম্বা আর ভেড়া যদি এইরকম মোটা তাজা হয় 6 মাসে, মানে 1 বছরের কম আছে, 6 মাসের বেশি হয়ে গেছে। 1 বছরের কম, 6 মাসের বেশি। এইরকম দুম্বা যদি 1 বছরের দুম্বার মতন দেখা যায় বা 1 বছরের ভেড়ার মতন দেখা যায় তাহলে তার কুরবানি হবে। আমাদের দেশে একটা প্রচলন আছে, সাধারণত দাঁতি থেকে দাঁতিনি, দাঁত ভাঙ্গি থেকে দাঁত ভাঙ্গিনি, এইটা কিন্তু এর কোন শরিয়াতে এই সমস্ত কোনো নাই। বয়স সময় হিসেব করতে হবে। যদি কোন গরুর দাঁত 2 বছরের আগে ভেঙে যায় তাহলেও তার কুরবানি হবে না। যদি কোন গরুর দাঁত 2 বছরের আগে দেখে গেছে তাহলে তার কি হবে না? কুরবানি হবে না। যদি কোন গরু 2 বছরের পরে যাও দাঁতিনি তবুও তার কুরবানি হবে, তবুও তার কি হবে? কুরবানি হবে। সুতরাং দাঁতটা কোনো বিষয় না, এই দাঁতা না দাঁতা এটা কি কোনো বিষয় না। দেখতে হবে যে বয়স কত হয়েছে। এই বয়সের সাধারণত হৃষ্টপুষ্ট মোটা তাজা ভালো পশু দেখে কুরবানি করা উচিত। তার কারণ আমার জীবনের পরিবর্তে আমি কি করতেছি? কুরবানি করতেছি। সুতরাং একটু হৃষ্টপুষ্ট ভালো পশু দেখে কি করা উচিত? কুরবানি করা উচিত। আর হাদিসের ভিতরে আছে কিয়ামতের ময়দানে, পরিষ্কার হাদিসের ভিতরে আছে, ইবনে মাজাহ শরীফের ভিতরে আছে যে কিয়ামতের ময়দানে এই কুরবানির পশুর চামড়া, কুরবানির পশুর হাড়, কুরবানির পশুর কি এই যে খুর, যেগুলো সাধারণত মানুষ খায় না, যেগুলো ফেলে দেওয়া হয়, কি শিং, তারপরে খুর, হাড়, এইগুলোকে কিয়ামতের ময়দানে কি করা হবে? ওজন করা হবে। এর পরিবর্তে কি করা হবে? সওয়াব দেওয়া হবে। এই জন্য যেই সমস্ত ভাইদের উপরে কুরবানি ওয়াজিব, আমরা কোন দ্বিধাদ্বন্দ্ব করবো না, একেবারে সন্তুষ্টি চিত্তে আল্লাহর নামে কুরবানি করবো। কুরবানি করে দেখেন আপনি বরকত পান কিনা, কুরবানি করে দেখেন আপনি কি বরকত পান কিনা। এই জন্য প্রত্যেকের কি করা উচিত? কুরবানি করা উচিত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।